রেকর্ড শেয়ার, এটা হচ্ছে আমার ফোল্ডার। এখানে আমাদের ক্লাস স্ক্রিপ্ট 4 না, এটা নিচে আছে। স্যার আমার ওই এখানে ব্র্যাকেট যখন ওপেন করতেছি বলেন, ওখানে কি একটা লেখা উঠতেছে নট সাপোর্টেড, এটা একটু দেখবেন স্যার। আচ্ছা দেন দেখি। আমরা এর মধ্যে একটা ফোল্ডার, ফোল্ডার নাম দেই ইএমএ। আমরা একটা কি করব, ফাইল নেব index.html। ওকে, কি বিরক্ত হয়ে গেছে তাড়াতাড়ি? হ্যাঁ, ধৈর্য নেই। ওকে ভাই, আমরা আজকে যে টপিকটা করব সেটার নাম হচ্ছে টেবিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। একসময় এই টেবিল দিয়ে পুরো একটা সাইটই তৈরি করতো। এই টেবিলটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে ডিজাইনের আপনাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। যাই হোক, আমরা এই টেবিল দেখার আগে কিছু পড়াশোনা করে আসি। আমরা নোটপ্যাড, আচ্ছা নোটপ্যাডেরও দরকার আছে, থাক। আমরা আরেকটা সফটওয়্যার অন করি, PRA প্রিন্ট। আমরা তো জানি টেবিল কি না। ধরেন আমি একটা টেবিল আঁকাইলাম, এটা আমার একটা টেবিল। টেবিলের মধ্যে আমাদের কি থাকে, আপনাদের কারো কোনো ন্যূনতম আইডিয়া আছে? রো এবং কলাম থাকে। হ্যাঁ, রো এবং কলাম। রো এবং কলাম কি এটা আমাদের বুঝতে হবে। রো হচ্ছে আপনার হরিজেন্টালি বরাবর একটা রেখা, যেটা আনুভূমিক বলে। রো হচ্ছে এই রেখাটা, এই রেখাটাকে আমরা রো বলি। আর কলাম হচ্ছে আপনার ভার্টিক্যালি বরাবর যে রেখাটা হয়, এই রোটাকে আমরা কলাম বলি। অর্থাৎ একটা টেবিলের মধ্যে রো থাকে, কলামও থাকে। এখন কোনটা কার মধ্যে থাকে এটা আমাদের বুঝতে হবে। এখন কথা হলো যে অবশ্যই একটা টেবিলের মধ্যে থাকবে কি, রো, তার মধ্যে কি থাকবে, কলাম। অর্থাৎ রো এর মধ্যে কলাম থাকবে। অর্থাৎ রো হচ্ছে কি, রো হচ্ছে হরিজেন্টালি আর কলাম হচ্ছে ভার্টিক্যালি। এই দুইটা খুবই ভালোভাবে বুঝতে হবে। আর প্রত্যেকটা টেবিলের মধ্যেই রো থাকে, রো এর মধ্যে কলাম থাকে। আর যেখানেই রো থাকবে সেখানে অবশ্যই কলাম থাকতেই হবে, তাছাড়া কাজ করবে না। তো আমরা একটা টেবিল আঁকাইছি, তাহলে এখানে বলতে পারবেন কয়টা কলাম কয়টা রো আছে? বলেন তো। এখানে দেখেন রো আছে কয়টা, রো আছে একটা, দুইটা তিনটা, দুইটা তিনটা। হ্যাঁ, এখানে তিনটা রো আছে। আর কলাম কয়টা আছে? পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। অর্থাৎ কলাম হচ্ছে এইদিকে গণনা হয়, রো হচ্ছে উপর থেকে নিচে গণনা হয়। তাহলে আমরা যদি ভাগ করতে চাই, তাহলে ধরেন এই পুরা টেবিলটা উইথ হচ্ছে 500, তাহলে আমরা হাইট ভাগ করব। তাহলে কি ভাগ করব, ধরেন উইথ 500 আর হাইট 300, আমরা চাচ্ছি রো ভাগ করতে। রো কিন্তু একটা, দুইটা, তিনটা, নিচের দিকে না। তাহলে নিচের দিকে যদি ভাগ হয় তাহলে আমাদের হাইট ভাগ হবে, কারণ উপর থেকে নিচ পর্যন্ত আমরা কি মেজারমেন্ট করি, হাইট না।
তো যখনই রো ভাগ করব আমরা, তখনই অবশ্যই হাইট ভাগ করতে হবে, মনে রাখবেন। আর যখন আমরা কলাম ভাগ করব, অর্থাৎ বাম থেকে ডান দিকে, তখনই আমার উইড ভাগ হবে। যখনই কলাম ভাগ করব তখনই আমার উইড ভাগ হবে। আর যখনই রো ভাগ করব তখনই আমার হাইটটা ভাগ হবে। তাহলে আমরা কি বুঝলাম? একটা টেবিল থাকে, টেবিলের মধ্যে থাকে রো আর কলাম। কলামের মধ্যে কখনোই রো থাকে না, রো এর মধ্যেই কলাম থাকে। আর রো গুলা হয় হচ্ছে হরিজেন্টালি, আর কলাম গুলা হচ্ছে ভার্টিক্যালি। অর্থাৎ ভাইয়া বাংলা কথা ক্লাসটা মনে বলতে হয় রেকর্ড গেলে, হচ্ছে না। না ক্লাস রেকর্ড হচ্ছে ভাই, এই দেখেন একটা লাল চিহ্ন। ক্লাস হ্যাঁ ভাই রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে কি বলতেছিলাম, কইছিলাম, দেখেন লাইন ব্রেক হয়েছে। ও, ভার্টিক্যালি হচ্ছে কলাম, হরিজন্টাল হচ্ছে লো। বাংলা কথায় বলতে গেলে ভার্টিক্যাল হচ্ছে খাড়া লম্বা, লম্বাকে বলা হয় ভার্টিক্যাল বা কলাম। লম্বা যেগুলা থাকবে সেগুলাকে বলবো আমরা কলাম। আর যেগুলা হচ্ছে আনুভূমিক, অর্থাৎ মানে শোয় না আমরা যাকে বলি, সেটা হচ্ছে আপনার রো। তাহলে রো ভাগ করতে কি ভাগ করা লাগে আমাদের? হাইট। হাইট, আর কলাম ভাগ করতে আমাদের কি ভাগ করা লাগে? ওয়েট। ওয়েট। এই এই সিম্পল লজিক যদি জানেন, আপনি ডিজাইনে পাকা। আমরা যখন ডিপ দিয়ে কাজ করব, সেম কাজগুলা সেম। তো চলেন আমরা কি গুগল দেখে আসবো একটু? আচ্ছা পরে দেখবো যদি প্রয়োজন হয়। তো আমরা কি করব, আমরা টেবিল দিয়ে আজকে কাজ করবো। টেবিলের জন্য আমি কি সরাসরি TABLE টেবিল লিখলাম। আবার হচ্ছে তো না? হচ্ছে। হচ্ছে। আর কে কে আছেন হচ্ছে? HTML লেখেন নাই তো স্যার, HTML। আচ্ছা, ওগুলো তো লেখা হয় নাই। এটা বডির আবার ভিতরে। স্ট্রাকচারটা লিখতেই হবে, স্ট্রাকচার না লিখলে তো হবে না। আমি শর্টকাটে লিখলাম স্ট্রাকচার। আমাদের ক্লাসের নাম আজকে TABLE টেবিল। আর এটা শর্টকাটটা কি জানিয়েছিল, কথাটা ভুলে গেছি। শর্টকাট ছিল হচ্ছে একের সাথে যে দেখেন একটা এক্সক্লেমেটরি সাইন থাকে, যেটাকে আমরা ডট সাইনও বলি, ওই সাইনটা উঠাইবেন, তারপরে ট্যাব দিবেন, হয়ে যাবে। ওকে। ওকে, আমরা এই বডির মধ্যে এসে কি করব, আমরা টেবিল নিয়ে কাজ করব। তো লিখি আমরা টেবিল। আচ্ছা টেবিল আমি ট্যাগে লিখি। টেবিল, টেবিল হচ্ছে একটা ডাবল ট্যাগ, ওর মধ্যে জায়গা করে দিলাম। আচ্ছা দেখি তো, রো কলাম এত করতেছি, দেখি কি হয়। রো, রো কে কি দিয়ে লিখতে হয়? TR, TR তে রো বুঝায়, আর TD তে কলাম বডি, বুঝায়, কলাম কলাম। বুঝায়। তো আমরা আগে বেসিক শিখি, আরো কি কি করতে হবে সেটা দেখি। তাহলে এখানে আমার কয়টা রো কয়টা কলাম হইলো? ভাইয়া একটা রো একটা কলাম। হ্যাঁ, একটা রো তার মধ্যে একটা কলাম। এইটা আসবে না। আচ্ছা দেখি তারপর কি আসে, কোথায় আসে, আমার এক্সাক্ট প্রপার আসে কিনা। আমি ফায়ারফক্সে রান করলাম এটা, দেখেন টেবিল আসছে, ইয়া আসে নাই। আচ্ছা দেখি ইনস্পেক্ট ইলেভেন করে আমাদের প্রবলেমটা কি, আমরা সেই ভাই প্রবলেমটা, বর্ডারটা দেওয়া হয় না, বর্ডারটা হ্যাঁ যে টেবিলের প্রবলেমটা বর্ডারটা দেওয়া হয় দেখবো। না। না, টেবিলে বর্ডার লাগে না। ওকে, আমরা সবই দেবো, দাঁড়ান ধীরে ধীরে আমরা কাজ করব। দেখেন আমাদের এই টেবিলটা, দেখেন ওর মধ্যে ও একটা জিনিস দিছে, সেটাও দেখবো, টেনশন নেই না। দেখেন এইখানে যখন ক্লিক করলেন, তখন এই উপরে দেখেন একটা রেখা উপরে গেছে, নিচে গেছে, মাঝখানে একটা বিন্দু তৈরি হয়েছে, বুঝতে পারছেন? ওই বিন্দুটাই হচ্ছে আমার টেবিল। কিন্তু টেবিলের কোনো জায়গা নাই, অর্থাৎ আমরা কি দেই নাই টেবিলে? হাইট উইথ দেই নাই। টেবিলের তো একটা নির্দিষ্ট হাইট উইথ, আমি প্রথমে এখানে কি বলছি, বলছি যে ধরেন এটা একটা 500 উইথ 300 হাইট আছে। আমি কিন্তু ধরেন বলছি, মানে একটা, এটা একটা হাইট উইথ আছে। আমরা যখন টেবিলে হাইট উইথ না দেব তাহলে কিন্তু আসবে না। টেবিলে হাইট উইথ কোথায় দিতে হয়, এটা হচ্ছে প্রশ্ন।
টেবিলের হাইট উইডথ সবসময় দেবেন আপনি টেবিলের মধ্যে। আর এইখানে কি কি কোথায় কোথায় দিতে হয়, মনে করেন আপনি প্রপার্টি ইউজ করতেছেন, অনেক প্রপার্টি, সেগুলো ইউজ করবেন অনলি টেবিলের মধ্যে আর টিডির মধ্যে। টিআর এর মধ্যে কিছু লিখবেন না, মনে থাকবে। টিআর এর মধ্যে কোনো প্রপার্টি হবে না, হবে টেবিলের মধ্যে আর টিডির মধ্যে। টেবিলের মধ্যে নির্দিষ্ট কিছু প্রপার্টি আছে, টিডির মধ্যে নির্দিষ্ট কিছু প্রপার্টি, আবার কমনও কিছু প্রপার্টি আছে। তো চলেন আমরা টেবিলের মধ্যে হাইট উইডথটা দিয়ে আগে আগে আমরা একটা টেবিল স্ট্রাকচার করি। আচ্ছা, আমরা উইডথ কত দেব? উইডথ দিলাম 500। টিডি এর জায়গায় টিএস দিলে হবে না? হ্যাঁ, ওটা আসবো, হ্যাঁ। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন ভাই, আমরা সবই দেখাবো। তো উইডথ দিলাম কত? 500। এখানে তো পিক্সেল দিতে হয় না, সে পিক্সেল হিসেবে ধরে নেয়। এইচটিএমএল কিন্তু পিক্সেল দিতে হয় না। হাইট না না, এইচটিআই, HTML এ পিক্সেল অটোই না। হ্যাঁ, আমরা হাইটটা কত দেব? ওই আমার এটা হাইট তাহলে উইথ হিসেবে অটো ধরে নিবে, ও যতটুকু প্রয়োজন ও ততটুকু ধরে নিবে। দেখেন, টেবিলের ক্ষেত্রে কিছু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা দিয়ে কাজ করি, একটু ধৈর্য ধরেন। টেবিলে হাইট উইডথ দিলাম, সেভ করলাম, এখন কি আসবে? হাইট উইডথ কিন্তু দিচ্ছে, আসার কথা তো না? দেখি তো, এটা কেটে দেই, কি হইল? কিছু দেখা যাচ্ছে না, কিন্তু টেবিল আসছে। যদি দেখতে চান ইন্সপেক্ট ইলেভেন করি আমরা। দেখেন, টিডির মধ্যে নেন কতটুকু জায়গা এখন, কিন্তু দেখাইলো না কেন? দেখায় না এই কারণে, ওকে তো ওর মধ্যে যে কোনো কিছু কন্টেন্ট লিখতে হবে, না হলে আপনার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, না হলে তো আমরা বুঝতে পারবো না, কারণ সে হোয়াইট পেপারে হোয়াইট হিসেবেই আসছে। বর্ডার দিলে তো মনে হয় হতো। হ্যাঁ, বর্ডার দিলেও হবে। চলেন, আচ্ছা আমরা বর্ডার দিই। বর্ডারও দিতে হয় এর মধ্যেই। বর্ডার আমরা কত দেবো? 2 পিক্সেল। ওকে, আমরা সেভ দিই, দেখেন বর্ডারটা চলে আসছে। মানে ওকে বুঝাই দিতে হবে যে হয় কালার নয় বর্ডার দিয়ে আমরা দেখতে চাই, কারণ এর আগে সে হোয়াইট আছে। কিন্তু দেখেন একটু খেয়াল করে, এখানে একটু ফাঁকা, আবার পরে একটা বর্ডার, ভিতরে একটা বর্ডার, উল্টা পাল্টা আসছে না? এটা আমরা সলভ করব। এটার জন্য আমরা প্রথমে এই বর্ডারটাকে 0 করি, 0 করে দেখি কি হয়। সেভ দেখ, দেখেন চলে গেছে। আচ্ছা যাক, তারপরে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে বিজি কালার। একটা এইচটিএমএল এর অ্যাট্রিবিউট আছে, সেটার নাম বিজি কালার, যার কারণে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি। বিজি কালার কি দেবো? এখানে কালার কোড হয়, সিম্পল লেখা দিলেও হয়, ব্লু দিলাম। ওকে, বিজি কালার যখন দিলাম তখন দেখেন রিফ্রেশ, তখন একটা আসছে, তখন আসছে, ঠিক আছে। কিন্তু এটা বোঝার জন্য সাইড দিয়ে একটু জায়গা আছে, সাইডের জায়গা আমরা ফেলে দেব। আচ্ছা ধরেন এটা করলাম, একটা টেবিল করলাম। এখন আমি চাচ্ছি এই টেবিলের মধ্যে আমি রো আর কলাম ভাগ করব। আমি চাচ্ছি 1 2 3 তিনটা রো ভাগ করব। তিনটা রো ভাগ করতে আবার কি ভাগ করতে হবে? আমি রো কোনটা বুঝাইছি? টি আর তে রো হয়, টিডি তে কিন্তু কলাম হয়। যখন আমি তিনটা রো ভাগ করব, তাহলে এটা ভাগ করতে হবে না আমার? এটা ধরেন, এটা ধরে কপি, একটা দুইটা, একটা দুইটা তিনটা, তিনটা দিয়ে দিলাম। এর মানে তিনটা সে রো ভাগ করছে। এখন ভাগ করছে, ঠিক আছে, এটা কি আমরা বুঝতে পারবো? বুঝতে পারবো না, এটাতে নির্দিষ্ট কিছু হাইট দিতে হবে। তাইলে রো ভাগ করলে আমার জানি কি ভাগ করতে হয়? দেখেন, আমি এখানে রো ভাগ করছি, একটা দুইটা তিনটা, তাহলে এইটা উপরে দিছে, এটা কি হাইট না? তাহলে আমরা কি ভাগ করছি? ধরেন এই হাইটটা পুরো আছে কত? 300।
তাহলে এইটুকু 100, এইটুকু 100, এইটুকু 100, 100 100 করে হাইট আমরা ভাগ করছি। তাহলে এইখানে এসে তো আমরা হাইট ভাগ করব, 400 আছে, এটা আমরা উপরটা কোনটা দেবো, কত পিক্সেল দেবো সেটা দিলেই হয়। তবে আমি কি বলছি, রো এর মধ্যে কখনো হাইট উইডথ দেবো না, দেবো করে টিডির মধ্যে। তাহলে এটাই কপি করি, আমি কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। এখন আমরা কি রো ভাগ করতেছি না, একটা দুইটা তিনটা, তাহলে হাইটটা ভাগ করতে হবে, হাইটটা ভাগ স্যার এটা করলে কি ছিল, কি শর্টকাটে করে দিলেন তিনটা একসাথে? আচ্ছা, কন্ট্রোল চাপ দিয়ে হচ্ছে আমি এই কার্সর ওইখানে চাপ দিছি, মানে কন্ট্রোল চাপ দিয়ে কার্সর চাপ দিলেই একসাথে সবগুলো হয়। আচ্ছা ওকে, স্যার, ওই একটা যে কোনো একটা ওয়ার্ড, সেম টাইপসের ওয়ার্ড গুলো সবগুলা একসাথে ডিলিট করা যায় না? মানে ধরেন আমি এখান থেকে এই টিআর সবগুলো ডিলিট করে দিতে যাচ্ছি, এক জায়গা থেকে সিলেক্ট করব। অনেক পরের হিসাব। দেখেন, কন্ট্রোল ফাইন্ড দিয়ে খুঁজবেন, কন্ট্রোল এইচ দিয়ে হচ্ছে রিপ্লেস করবেন। ডিলেটেড যেন কি, আচ্ছা ওইটা মনে আসতেছে না, ওটা পরে দেখা যাবে, কিংবা আপনি একটু ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, জি স্যার। এই শর্টকাট গুলো পেয়ে যাবেন। কিংবা হচ্ছে একসাথে ডিলিট করলে এই যে এইখানে একটু খুঁজবেন, পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, আপনি এডিটর কি ইউজ করতেছেন? আমি এডিটর ভাই ব্রাকেট ইউজ করতেছি। আচ্ছা, আমি ভিজুয়াল কোড স্টুডিও ব্যবহার করি। আচ্ছা সমস্যা নাই, আপনার ইচ্ছা হলে করবেন, না হলে নাই। তো আমি কি ছিলাম, সেটা হচ্ছে আমি রো ভাগ করতেছিলাম। আর এই রো ভাগ করার জন্য আমাকে কি করতে হচ্ছে, হাইটটা ভাগ করতে হচ্ছে। কিন্তু এখানে কিন্তু কত দিচ্ছি, 400 400, মানে এই হাইটটা যোগ করেন কত হয়, 400 400 400 1200। কিন্তু এই মেইন ডিপ আমার হাইটটা কি 1200। এইখানে আসলে মেইন ডিপ মানে কি, মাদার ডিপ আর চাইল্ড ডিপ, কিংবা প্যারেন্ট ডিপ আর চাইল্ড ডিপ, যেটা উপরে থাকে সেটাকে বলে মাদার ডিপ বা প্যারেন্ট ডিপ, আর যেটা ভিতরে থাকে সেটাকে বলে চাইল্ড ডিপ। অর্থাৎ মাদার ডিপের যে প্রপার্টি, অর্থাৎ যতটুকু হাইট হয় যতটুকু উইড হয়, সর্বোচ্চ চাইল্ড ডিপ ততটুকুই পাবে, কিংবা কম পেতে পারে, কিন্তু তার বেশি কখনোই পাবে না, এটা মাথায় রাখবেন। কারণ মাদার ডিপ এর যেই উইডটা কিংবা হাইটটা থাকবে, এর বেশি চাইল্ড ডিপ গুলো কখনোই পাবে না, কম পেতে পারে কিংবা সমান পেতে পারে। তাহলে যেহেতু আমরা রো তিনটা ভাগ করতেছি, 3 রোতে কত হচ্ছে, হাইট 1200 হচ্ছে, কিন্তু এর টেবিলটার উইডথ তো আমার কত, 400, তাহলে রো কেমনে 1200 হয়, আমাকে রো 1200-র মধ্যে 400-র মধ্যেই রাখতে হবে। তাহলে আমি কি করব, উপরেরটা দিলাম 100, মাঝখানেরটা দিলাম 200, নেটওয়ার্ক দেখা, আর নিচেরটা দিলাম 100। তাহলে কত হলো, 100 200 300 আর 1 400। দেখেন এটার সাথে মিলছে না, হাইট কিন্তু মিলছে, আমার কিন্তু রো ভাগ করা হয়েছে। আচ্ছা সেভ দিই, এখন দেখা যাবে না, তবে ইন্সপেক্ট করে আমরা বুঝতে পারবো যে আসছে কিনা। সেভ দিলাম, ইন্সপেক্ট 11 করলাম, দেখেন একটা রো, দুইটা রো, আর নিচেরটা কই, তিনটা রো, দুইটা তিনটা, এই যে আসছে। এখন ভালো আসছে, ভালো। তবে আমরা বোঝার জন্য কি করব, একটু বিজি কালার দেব, এটার মধ্যে আবার বিজি কালার দেওয়া যায়। দেখেন এখানে কিন্তু আমরা হাইটটা সেম রাখছি, উইডথটা সেম রাখছি, এটা দিলেও হয় না দিলেও হয়, তবে দেওয়া খুবই ভালো, দিয়ে রাখবেন। যদি আপনি কলাম ভাগ করেন, এটা ভাগ করবেন, হাইটটা দিয়ে রাখবেন। যদি হাইট ভাগ করেন, হাইট ভাগ করবেন, উইডথটা দিয়ে রাখবেন। যা আছে মাদার ডিপে যা আছে তাই দিয়ে রাখবেন, উইডথটা কিন্তু আমি ভাগ করি না। তো এখানে এসে আমি একটু বিজি কালার দেই। দেখেন এখন আবার শর্টকাট কি করতেছি, এখানে চাপ, কন্ট্রোল চাপ দিয়ে এখানে, আবার কন্ট্রোল চাপ দিয়ে এখানে, দিয়ে স্পেস, একসাথে তিনটা লিখবো আমি, বিজি সিও COLOR, বিজি কালার। ওকে, এর মধ্যে একই কালার তিনটা দিতে হবে না, এখন একটা একটা করে দেবো। আবার এসে কন্ট্রোল সার্চ চাপ দিলাম, একটা হয়ে গেল বিজি কালার। এটা দেই, দেখি আমার কালার কোড পায় নাকি। কালার কোড দিতে হলে প্রথমে হ্যাশ দিতে হয়, তারপর ডিডিডি একটা দিলাম, তারপরে এটা দিলাম রেড, তারপরে এটা দিলাম গ্রিন। ওকে, দেখি আমরা এখন সেভ দেই কি অবস্থা হয়। সেভ দিছি, দেখেন আমার কালারটা পেয়ে গেছে। কিন্তু এখানে কথা হলো যে এই দেখেন
একটা সবুজ বর্ডারের মতো আসছে, কিন্তু আমরা তো বর্ডার দেই নাই, বর্ডার তো 0 করছি, তাইলে এটা কেন আসছে কেউ বলতে পারবেন? একটা টেবিলের হাইট উইডথ যেখানে দিচ্ছেন ওখানে তো আপনি একটা বিজি কালার দিয়েছেন, হ্যাঁ, গ্রিন, এটা গ্রিন না ব্লু? দিয়েছেন হ্যাঁ হ্যাঁ, ব্লু। এই ব্লুটার কারণে হ্যাঁ, আসছে। এই জন্য ব্লু কারণে আসছে, কিন্তু কথা হলো হাইট 400, এটা তো আমরা 400 পরিমাপ করেই দিচ্ছি। এর মানে কি? এর মানে হইলো এই 400 যতটুক সবখানেই তো এটা পাবে, মানে নিচেরটা ঢেকে যাবে এই কালার গুলাতে, কিন্তু ঢাকে নাই কেন, হালকা বের হয়ে আসছে কেন? যদি আমরা ধরেন শেষেরটাতে 100 না দিয়ে 50 দিই, তাহলে আমার 50 খালি না, 350 হইলো, কিন্তু আমার তো 400, নিচে 50 পিক্সেলের মতো গ্যাপ থাকার কথা। ব্লু বড় করে দেখেন, বড় করে থাকে নাই, সেটা হচ্ছে দেখা যাবে না, এখন ইনস্পেক্টেশন করে বুঝতে পারবো। আচ্ছা যাই হোক, কিন্তু আমার কথা হলো যখন আমি এটা 400 দিলাম, তখন তো ওর হচ্ছে এই 400 পিক্সেল যে ব্লুটা দিছি, ওই ব্লুটা পুরোটা ঢেকে যাবার কথা, কিন্তু ঢাকলো না কেন, বের হয়ে আসে। এর কারণ হচ্ছে টেবিলে ডিফল্ট ভাবে কিছু স্পেসিং আর প্যাডিং পাই। স্পেসিং কি আর প্যাডিং কি? স্পেসিং হচ্ছে টেবিলের বাইরে কিছু জায়গা খালি রাখে, যেমন এই দেখেন সাদাটা। আর প্যাডিং হচ্ছে টেবিলের ভিতরে কিছু জায়গা খালি রাখে। তো যখন টেবিল এক্সাক্ট করতে চান, আপনার যদি চান এক্স্যাক্টলি করতে, কোনো ফাঁকা না রাখতে, তবে এখানে সে দুটো অ্যাট্রিবিউট লিখতে হয়। একটা হচ্ছে সেল, এস, যদি বানান ভুল না হয় আসবে আমার পি এস পি আই এন জি, সেল স্পেসিং। সেল স্পেসিং হবে 0 এন্ড সি ডবল এল পি এ ডবল ডি আই এন জি। সেলস প্যাডিং হবে আমার কত? 0। আচ্ছা, ডাবল সিঙ্গেলের তো বুঝাই না আপনাদের, আপাতত ডাবল নিয়ে লিখি, আপনারা ধৈর্য ধরেন বুঝাবো। দেখেন, সেল স্পেসিং 0 লিখলাম, সেল প্যাডিং 0 লিখলাম, দুইটা প্রপার্টি অ্যাট্রিবিউট। যখন রিফ্রেশ দেব, চলে গেছে। কোনটা চলে গেছে? আমার সেল স্পেসিংটা চলে গেছে, প্যাডিংটা মনে হয় চলে গেছে, স্পেসিং বানান ভুল হয়েছে আমার। এস পি ই ডবল সি না, সেল প্যাডিং 0, সেল স্পেসিং এস পি ই সি আই এন জি। এই বানানটার জন্যই মনে হয় প্রবলেম। ওকে, আমরা এই বানানটা একটু অনলাইন করে দেখে আসি। এটা এ হবে মনে হয়, এসপি এ হবে মেবি। এস স্পেসিং না, ই হয় আমার যতটুকু ধারণা আছে। সমস্যা নেই, আমরা দেখে আসি, অন্তত অনলাইন আছে। টি এ বি এল ই সে ই ডবল এল, সেল স্পেসিং, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, এ হবে এস পি এ, সেল স্পেসিং। যখন আমরা দেব, দেখেন ওইটা চলে গেছে। এখন এক্সাক্ট 400 পিক্সেলের উপর 400 পিক্সেল বসে গেছে। যদি আপনি এইরকম এক্সাক্ট করতে চান, তাহলে অবশ্যই আপনার টেবিলে কি করতে হয়? সেল স্পেসিং, সেল প্যাডিং 0, অর্থাৎ আমরা টেবিল শুরু করলেই এইগুলা দিয়ে রাখি, এইগুলা কমন, মানে বিজি কালার বাদ দিয়ে বর্ডার 0, সেল স্পেসিং 0, সেল প্যাডিং 0, এটা কমন দিই, আমরা দিই নরমালি। আর হাইট উইডথ তো ইচ্ছা মতো দেই, আর বিজি কালার তো ইচ্ছা মতোই দেই। এইভাবে হচ্ছে কলাম। আচ্ছা, আপনারা এখন বলেন, আপনারা তো বুঝলেন, আমি লালটার মধ্যে 3টা কলাম করব, কিভাবে করা যায়? এখন আমরা 3টা কলাম বানাবো। আচ্ছা ধরেন প্রত্যেকটার মধ্যে 3টা কলাম বানাবো, এটার মধ্যে 3টা, মানে একটা রো, এই রো এর মধ্যে 3টা কলাম, এই রো এর মধ্যে 3টা কলাম, এই রো এর মধ্যে 3টা কলাম, বলেন তো। 3টা টিডি দিতে হবে, টিডি টিডি বাড়াতে হবে মনে হয়। 3টা টিডি দিলে মানে প্রত্যেকটার মধ্যে 3টা করে টিডি দেবো? যেটাতে বাড়াতে চাই সেটাতে। ওকে, আমরা একটা করে আপাতত হবে না, ইরো আসে, আমরা 3টার মধ্যে টিডি দিই আগে। এখন আমরা কোনটা ভাগ করব?
হুম আমরা এখন কলাম হাইট এখন হাইট ভাগ করব, হাইট কমাইতে হবে। হাইট কমাবো এটা। হাইট কমিয়ে 400 করতে হবে না টোটাল? আমরা যখন রো ভাগ করছি অর্থাৎ টিডি ভাগ করছি তখন কি করছি আমরা, হাইটটা ভাগ করছি। এখন আমরা কলাম ভাগ করব। কলাম ভাগ করা বলতে হ্যাঁ, কি বোঝাচ্ছি আমি, এইটা ভাগ করো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তো এই দিকে এটা কি, এটা কি, এইদিকে মেজারমেন্ট কি এটা মেজারমেন্ট হচ্ছে হবে, রো উইথ। রো এটা। না ভাই, এটা হ্যাঁ উইড, এইদিকে রো, এটা হচ্ছে মেজারমেন্ট করে আমরা উইথ হিসেবে। তাহলে আমরা উইড, কলাম ভাগ হ্যাঁ হ্যাঁ। করতে উইথ ভাগ করব। তাহলে আমরা উইড উইড ভাগ করবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা উইথ উইড ভাগ ভাগ করব। তো উইথ ভাগ করলে আমার উইথ আছে কত, 500। 500 দেখেন একটু প্রবলেম হয় এগুলার। আচ্ছা আমরা 500 ফেলে দিয়ে দুইটা মিলা 500, প্রথমটা 200, পরেরটা 200, পরেরটা 100, সবগুলাতে এক্সাক্ট এটাই দেব। এখন পরে ভুল দিয়ে দেখবো কি হয়। আমরা কি এখন করতেছি, কলাম ভাগ। দেখেন কলাম ভাগ কি করলাম, উইথ ভাগ করলাম। কিন্তু দেখেন রো ভাগ করছিলাম কি, প্রথমে টিআর টিআর বাড়াইছিলাম, কিন্তু খেয়াল করে দেখেন টিআর এই টিডি সহ একটা একটা করে বাড়াইছিলাম। কিন্তু এখন আবার এই কলাম ভাগ করতে, মানে এই রো এর মধ্যে কলাম ভাগ করতে, তাহলে এই রো এর মধ্যে টিডি বাড়বে না। এখন তো আর আলাদা আলাদা হবে না, যদি আলাদা আলাদা টিআর সহ করি তাহলে তো কলাম রো ভাগ হয়ে গেল। তো কলাম ভাগ করার সময় অনলি টিডি ভাগ করলেই হয়, আর রো ভাগ করার সময় টি আর সহ টিডিটাই ভাগ করতে হয়। চলো দেখি কি অবস্থায় আসে আমার এই টেবিলটা এখন। ও আপনার একটু কালারটা চেঞ্জ করে দিতে হবে আমার। ও ই ডবল এল ও ডাব্লিউ, ইয়ে হলো ই ই ই, তারপরে ফ্ল্যাট ইউআই কালার থেকে অনেকগুলো কালার নিয়ে আসেন, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে বোঝা যাবে। আচ্ছা এখন, হ্যাঁ ওইটাও নিয়ে আসবো, একটু ধৈর্য ধরেন। আমি আলাদা আলাদা কালার দিচ্ছি, এখন বুঝতে পারবো। দেখেন ডিডি ই, ডিডি ই হলুদ, মানে 200 200 100, কালার কিন্তু ভাগ হয়েছে। কালার ভাগ হয়েছে। আমরা যদি আহ তারপরে ও আর এ এন জি, অরেঞ্জ, এটা হ্যাশ 333, তারপরে আর হ্যাশ পরে নাই। আচ্ছা দেখছি 999, কালার কোডে বুঝাবো 3 6 আছে, ধৈর্য ধরবেন আপনারা। দেন এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন বিভিন্ন কালার চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আমার টেবিল। তবে এই টেবিলটা এত সুন্দর আসছে কারণ কি, কারণ হচ্ছে আমি প্রত্যেকটাতে সমান সমান দিছি। আচ্ছা আমি এক কাজ করি তো, এটাতে মাঝখানেরটা না, প্রথমটাতেই উপরেরটাতে আমি 100 দেই আর নিচেরটাতে 200 দেই, দেখি কি আসে। মানে এইটা 200 ছিল, এটা 200 ছিল, এটা 100 ছিল, এখন কি করছি, এটা 100 দিছি আর এটা 200 দিছি। রিফ্রেশ দেই, দেখেন কি হইলো। আমি কিন্তু উপরেরটা করছি, নিচের গুলা করি নাই, তারপরেও নিচের গুলাই আসছে। এটা একটা প্রবলেম। এখন যে করলাম এইটাকে বলা হচ্ছে জেনারেল টেবিল, মানে নর্মাল টেবিল। মানে যাই দেব আমি সমান সমান আমার দিতে হবে, সমান সমান না দিলে আমার টেবিলটা হবে না। ধরেন আমি একটা কলাম কম দেব, এইটাতে দিতেই পারে, আমার ইচ্ছা। আমার সাইড তো সবে এক সমান হবে না, এক টেবিল সমান টেবিল হবে না। তো আমি সেকেন্ডটাতে দুইটা কলাম রাখছি, কিন্তু দুইটা কলাম রাখছি। আচ্ছা দুইটা কলামের ইয়া দেই, 200 আর 300, 500 হলো উইথ। গুড, দেখি কি হয়। সেভ দেন, দেখেন উপরের তিনটা, উপরেরটা ঠিক আছে, তবে এই নিচেরটাতে কি হয়েছে, নিচেরটাতে কিন্তু আমার দুইটা কলাম, কিন্তু সে দুইটা কলাম নেয় নাই। সে উপরের কালারটাও পাইছে আর উপরের মধ্যে হচ্ছে নিচের দুইটা হয়ে গেছে। মানে আমার কিন্তু এক্সাক্ট হচ্ছেই না, কোনোভাবেই আমরা এইভাবে করতে পারবো না, কোনোভাবেই এইভাবে হবে না। এইভাবে করার জন্য একটা টেবিল আছে, সেটার নাম হচ্ছে নেস্টলেট টেবিল, অর্থাৎ নেস্টিং করা। নেস্টিং বুঝেন আপনারা?
মানে একটার মধ্যে আরেকটা, তার মধ্যে আরেকটা, তার মধ্যে আরেকটা, হিজিবিজি টাইপের ওই রকম একটা টেবিল করা। কারণ ওই রকম টেবিল ছাড়া কখনোই এই টেবিলগুলা হয় না। তার আগে যে ভাইয়া বললো টিডি, টিএইচ, টি বডি, এগুলা কি? আচ্ছা এগুলা দেখি। চলেন এইগুলা দেখার জন্য আপনাকে কি করতে, এটা করলাম জেনারেল টেবিল, কোনো স্ট্যান্ডার্ড রুল আমরা ফলো করি নাই। ওকে, আমরা স্ট্যান্ডার্ড রুল ফলো করব। এটা কমেন্ট আউট করবো না ফেলে দেব? আচ্ছা আপনাদের সুবিধার জন্য এটা আমি কমেন্ট করে রাখলাম। আর এইটার একটা সুবিধা আছে, এই যে এই তীর চিহ্ন দেখেন, এটা চাপ দিলে এটা ফোল্ড হয়ে থাকে, মানে ভাঁজ হয়ে থাকে, মানে জায়গা কম নাই, দেখতে সুবিধা হয়, কাজ করতে সুবিধা হয়। তো এটা এখন ধরে এইটা আমি কমেন্ট আউট করে রাখলাম। আমি আর একটা টেবিল নিই। এই এখন যে টেবিলটা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেবিল। এই টেবিলের রুলই আপনারা সবসময় ফলো করবেন। হ্যালো হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। শর্টকাট কমেন্টটা কিভাবে করলেন? শর্টকাট কমেন্ট হচ্ছে, আমি এই পাশে একটা ক্লিক করছি, শিফট ধরে এই পাশে একটা ক্লিক করছি, করলে সবখানে শিপ মার্ক ধরে? হয়েছে। হ্যাঁ মার্ক হয়েছে। এখন জি, কন্ট্রোল ব্যাকস্ল্যাশে চাপ দিছি, কমেন্ট হয়ে গেছে শর্টকাট। কালকে কমেন্ট দেখাইছিলাম আচ্ছা না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছিল না, মনে ছিল না এই জন্য। ওকে, এখন আমরা করব হচ্ছে টেবিল। টেবিল করতে হয় প্রথমে টেবিল দিয়ে শুরু। টেবিলের মধ্যে আমার কি কি প্রপার্টি যেন দিতে হয়, এই সবগুলা আমরা কপি করি। আমরা এখন লিখলাম না, স্পেস দিয়ে এর মধ্যে কি দিলাম, উইথ 500, হাইট 400, বর্ডার 0। আচ্ছা এখানে আপাতত বর্ডার দেই অন, বিজি কালার এখন দেওয়ার দরকার নাই। আচ্ছা ফেলে দেই। টেবিল হইলো আমার। এখন টেবিলের মধ্যে আমি কি চাচ্ছি, কলাম আর রো। দেখি কি ভাই মেসেজ দিছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি লেট করছেন নাকি রাহাত ভাই? ওকে, ভাইয়া কমেন্টটা হচ্ছে না, যে কমেন্টটা শর্টকাট কিটা? শর্টকাট কমেন্ট হচ্ছে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, অর্থাৎ এই যে দেখেন কোশ্চেন মার্কের সাথে একটা ইয়ে আছে। হুম হুম। হ্যাঁ, কন্ট্রোল চাপ দিয়ে ব্যাকস্ল্যাশ চাপ দেন, কমেন্ট হয়ে আচ্ছা যাবে। আচ্ছা। আপনার মনে হয় অনলাইনে একটু ঘাটাঘাটি কম করেন না, মানে সবাই, মানে যার না স্যার যেই করি স্যার। প্রবলেম, যার যেই ওই প্রবলেম হবে। হ্যাঁ ভাই বলেন। কালকে ওই লোগোর উপরে একটা ইয়ে করে না, আইকন, হ্যাঁ ওইটা দেখলাম হেডিং এর ভিতরে। ওকে, হেডিং এর ভিতরে এখন ওটাও দেখাবো, ধৈর্য ধরেন। ওটাকে ফ্যাব আইকন বলে। যাই হোক, আপনার যখন যার যেই প্রবলেম হবে, আগে নিজেকেও বলবেন না, নিজেকে না বলে গুগল আসে সার্চ দেবেন, গুগল তো আছে। ভাইয়া একটা মানে ভাইয়া কালকের ভিডিওটা তো দেওয়া হয় নাই, তার চেয়ে যদি হয়েছে, আনলি তো দেওয়া হয়েছে। মানে কোডটা দেওয়া যায়, কোডের ফাইলটা দেওয়া যায়। কোডের ফাইল তো ভিডিওটা ভিডিওর লেট মধ্যে পাবেন না। হলো। কোডের ফাইল ক্লাস শেষ হওয়ার আগে আমাকে বলবেন, আমি জিপ করে সাথে সাথে আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা ভাই, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে মানে হ্যাঁ পাবো আর হোয়াটসঅ্যাপ কি। গ্রুপে দেবো। কিন্তু কথা হলো আমার কোডটা দেখে কপি করবেন না, আপনারা না হাতে না না, তুলবেন। কপি করবো না ভাই, কপি কেন কারণ করবো? ভাই এগুলা বলতেছি আপনাদের জন্যই। ওকে দিয়ে দেবো, সমস্যা নেই। তো চলেন আমরা কাজ করতেছি। টেবিল, টেবিলটা এত ভালোভাবে বুঝাইতেছি কারণ টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। টেবিল কিন্তু দরকার, একটু ভালোভাবে বোঝেন। তো এই টেবিল এখন চাচ্ছি আমি একটা টেবিল করতে। সেই টেবিলের নাম, আমি এটা মুছে দিই কিভাবে, ওকে আমি আরেকটা ফাইল এটা কেটে দিই, ডোন্ট সেভ পি আর প্রিন্ট। ওকে, একটা ফাইল নিলাম, এখন আমরা টেবিল করব। ধরেন এটা একটা টেবিল। এখন টেবিলের প্রথমত কি থাকে, প্রথম একটা যে ইয়া থাকে আপনার, প্রথমে যে এই রোটা থাকে, এটা কিন্তু আমরা বলি কি
হেডিং রো মানে এইটাতে হেডিং থাকে, মানে ধরেন নেম, তারপরে আইডি, ফোন নাম্বার, ফোন নং এরকম থাকে এক্সেল শিটের মতো। আর নিচ দিয়ে হচ্ছে নেম থাকে, ফোন নাম্বার থাকে এক একজনের। এখানে ধরেন এসআই সিরিয়াল নং থাকলো, এখানে নেম থাকলো, ধরেন আমি আপনাদের বলি, তিনজন একটা ই করলাম, এখানে কি থাকলো আমার এডিট করি টেক্সট, এটা মনে হয় টেক্সট, হ্যাঁ এখানে কি থাকলো নেম, এগুলা কিন্তু হেডিং হিসেবে কাউন্ট হয়। এখানে কি থাকলো ধরেন আইডি, এখানে কি থাকলো ইমেইল, এখানে আমরা নেম দিলাম রফিক, এখানে আইডি তার থাকলো হচ্ছে 333, ইমেল থাকলো রফিক@gmail.com। আবার এখানে কি থাকলো, এখানে থাকলো জাকির, এখানে তার আইডি থাকলো 555। এই যে একটা এইভাবে ভেরিয়েবল নাম আসে, তবে এই নামগুলো কিন্তু বোল্ড হয়ে থাকে, মানে এটা যেহেতু হেডিং, আর হেডিং সবসময় কোথায় থাকে, উপরে থাকে। তো যেহেতু উপরে থাকে সেহেতু এটা কি করতে হবে, এটার জন্য আলাদা একটু কাজ করতে হয়। সেটা হচ্ছে আমরা করে আসি, এরপরে আমরা হেডিং লেখার স্যার জন্য, এটা ক্লাস 2 তে তো করছিলাম। হ্যাঁ ক্লাস 2 তে এটা দেখাইছিলেন না? নাকি না আমি করছিলাম? না 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 দেখাইছিলাম না আমি, ক্লাস 2 তে তো এইচটিএমএল করে দেখাইছি। যাই হোক, আমরা কি করব এখানে, ভুলে গেলাম, ও আমরা টেবিলের হেডিংটা আগে আনবো। এই টেবিলের হেডিংটা আনার জন্য আপনাকে কি লিখতে হয়, একটা ট্যাগ আছে টি হেড, টি হেড। এই টি হেডের মধ্যে এসে হয় হচ্ছে আপনার টিআর, তার মধ্যে আমরা কি লিখছিলাম তখন, টিডি লিখছিলাম না, এখন এইখানে টিডি না হয়ে হবে টিএইচ, টিএইচ। এইখানে আমি চাচ্ছি কয়টা কলাম হোক, কয়টা রো হোক, চলেন এটার মধ্যে তুই করি, সিরিয়াল নং নেম আইডি তিনটা হোক। আমি চাই এইখানে তিনটা ইয়া হোক। তিনটার জন্য কি লিখবো আমরা, তিনটা টিডি, কারণ এটা কলাম ভাগ করতেছি আমরা। এর মধ্যে লিখে দেব আমি প্রথমে কি, সিরিয়াল নং এসএল, তারপরে এখানে লিখবো এনএমই নেম, তারপর এখানে লিখবো আইডি। ওকে হলো, দেখি কি রকম আসে। আমরা কিন্তু এটার উইডথ কিছু এখনো দেই নাই, সেভ দেই, দেখেন এইরকম আসছে, পুরোটা ধরে আসছে। আর বর্ডার অন পাইছে কারণ আমরা টেবিলে একটা বর্ডার দিছি। তো আমরা তো একটা কলাম চাই না, আমরা চাই আরো কিছু কলাম। তো কি করতে হবে এই ক্ষেত্রে, আমাদের কি বাড়াইতে হবে এখন, এখন বাড়াইতে হবে নির্দিষ্টভাবে রো, মানে একটা রো, দুইটা রো, তিনটা, চারটা। প্রথমে রোটা কি, হেড রো। হেড রো কিভাবে লিখতে হয়, টি হেড, তার মধ্যে টি আর, তার মধ্যে টি এইচ। এরপর আমরা কি লিখবো, এখানে এসে টেবিলের পরে এসে বডির জন্য, অর্থাৎ হেডের বাদে এটার জন্য একটা ট্যাগ আছে টি বডি। এর মধ্যে লিখবো আমরা টি আর, তার মধ্যে লিখবো টি টিডি। ডি। এখন টিডি লিখবো। এই টিডির মধ্যে হচ্ছে আমার ভিন্ন ভিন্ন নাম আর সিরিয়াল নাম্বার আসবে। ধরেন আমরা আপাতত লিখি 1, তারপর লিখলাম হচ্ছে নেম কি, ROFI কিউ, রফিক, তার মধ্যে সিরিয়াল নাম্বার লিখলাম 333। ওকে ভাই এত মেসেজ দেন, কনসেন্ট্রেশন ব্রেক হয়। স্যার এইটার মতো, আচ্ছা স্যার আমরা করি আগে, তারপর দেখে নেন, আপনাদের প্রবলেম একটু পরে জানান। ওকে, আমরা যখন সেভ দেই দেখেন কি হলো, দুইটা রো সে অটো ভাগ করে নিল। আমরা কিন্তু এইখানে হাইট দিই নাই। দেখেন এইটার আর এইটার পার্থক্য আছে না, পার্থক্য আছে। কি পার্থক্য আছে, সেটা হচ্ছে এইটা বোল্ড হয়ে আসছে, এইটা লেখা হয়ে আসছে। আচ্ছা আমরা আরো কিছু বাড়াই, তাহলে আরো বুঝতে পারবো। এই ক্ষেত্রে আর টি বডি বারবার লিখতে হবে না, শুধু এই রো টি আর টাই বারবার লিখবেন, তাইলেই হয়ে যাবে। দেখেন
আমি একটু বিউটিফাই করে নেই, কন্ট্রোল শিফট এল শর্টকাট, দেখেন বিউটিফাই হয়ে গেল সব টিডি। এখন রিফ্রেশ দেই, দেখেন সে উপরে আসছে। এখন একটা রো এর এই নির্দিষ্ট জায়গার মধ্যে কিন্তু যত রো লিখতেছি রো গুলা চাপতেছে, কমতেছে। কারণ কি, আমরা একটা হাইট দিছি। যখন আমরা হাইট দেব না তখন হচ্ছে এই রো গুলার নির্দিষ্ট হাইট দিতে হবে, তারপর ধীরে ধীরে নিচে আসবে। এটা হচ্ছে পরে দেখাই, এটা আরেকটা অ্যাডভান্স। এখন কথা হলো, আপনি খেয়াল করে দেখেন সিরিয়াল টি হেডের মধ্যে যেটা, সেটা কিন্তু অটো মাঝখানে, আমি কি বলে দিছি ওকে মাঝখানে আসতে, তারপরে আসছে, তারপরে বোল্ড হয়েছে, আমি কি বলে দিছি বোল্ড, তারপরে বোল্ড হয়েছে। আর এগুলা কিন্তু নর্মাল, মাঝখানে নয় এই না, এগুলা আমার নিয়ে আসতে হয়। তো এখন যদি আমি কি করি, এই টি হেডটা কাট করি, কাট করে টি বডির নিচে লিখি, তাহলে কি হবে বলেন তো? মানে এই পুরোটা কাইটে আমি এর নিচে দিছি, এখন কি হবে আমার করে, কি বলতে পারবেন? হেড তো হেড থাকবে। হ্যাঁ, গুড, হেড হেডই থাকবে, অর্থাৎ ওকে নিচে দেন আর মহাসাগরের উপরে নিয়ে রাখেন, ও এইখানে বসবে। দেখেন আমি রিফ্রেশ দিছি, ও এইখানে বসছে। ওকে যেইখানেই দেন, ওকে যদি একবার বলেন যে এটা টি হেড, তাহলে ও হেড হেডই থাকবে। আর একটা আছে টি ফুটার, অর্থাৎ সেটা নিচে থাকবে। তবে টি ফুটার আমরা কখনো ইউজ করি না, ইউজ করতেও হয় না, কারণ আপনি এখানে টি ফুটার একটা দিলেন, ওটা নিচে থাকবে, তার মধ্যে আবার কলাম অ্যাড করলেন, তাহলে কি হবে? কলাম অ্যাড করবে, মানে এটার নিচে, রফিকের নিচে আমি করিম দিলাম, করিম তো এর নিচে হবে, কিন্তু যদি আমি রফিকটাই টি ফুটার দিই, ওই তো সবচেয়ে নিচে হবে। এই কারণে আমরা টি ফুটারটা ইউজ করি না, ওটা করাও হয় না, করা লাগে না, উচিত না। আমরা টি হেডার, টি হেড অ্যান্ড টি বডিটা ইউজ করি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এরকম স্ট্যান্ডার্ড নাই, এই রুলটা ফলো করে সবাই। তো আমরা তাহলে টি হেডটা উপরেই দেই দেখার সুবিধার্থে। হয়ে গেল, এই টি হেডটা চলে আসছে, টি বডি। এখন দেখেন আমি এইগুলা যত বৃদ্ধি করতেছি ভাই, ততই কি হচ্ছে, আমার রো গুলা কিন্তু কমতেছে, এই রো গুলা কমতেছে। দেখেন চিকন হয়ে যাবে, এখন চিকন হয়ে গেছে। আরো করতে করতে যদি 1000টা হয়, তাহলে দেখা যাবে চিকুনে। তো আমার এখন কি করতে হবে, করতে হবে এইটাই, এই যে টেবিল আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তোমার হাইট 400, এটা আর দেওয়া যাবে না, হাইটটা উঠে দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আবার একটা সমস্যা, আচ্ছা সমস্যাটা দেখি কি হয়, সেভ দেই। দেখেন এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এই টেবিল টি আর ট্যাগে, টিডি ট্যাগে নির্দিষ্ট একটা কি আছে, হাইট আছে। মানে নির্দিষ্ট হাইট বলতে যতটুকু লেখা হবে, লেখা অনুযায়ী ততটুকু জায়গা সে নিবে, এর বেশি না কমও না। এই যদি আমরা বেশি দিতে চাই, আমরা নির্দিষ্ট হয়ে চাপাচাপি হয়েছে বেশি দিতে চাই, তাহলে কি করতে হবে, এই প্রত্যেকটা টিএইচ কিংবা টিডির মধ্যে সে তার ওই হাইটটা বলে দিতে হবে, কারণ এটা কি করতেছি, রো ভাগ করতেছি, এর হাইটটা আমাকে অবশ্যই অবশ্যই বলে দিতে হবে। বুঝতে পারছেন ইমতিয়াজ ভাই, আপনি কি বুঝতে পারতেছেন? ইমতিয়াজুল ইসলাম। হ্যাঁ ভাইয়া, বুঝতে ভাইয়া, পারতেছি। তবে ওকে। ওই যে স্টাইলের বিষয়টা যেহেতু দেখতে পাচ্তেছি না, তাই ওটা একটু মানে বুঝতে কষ্ট হবে আর কি। কোনটা স্টাইল? এইচটিএমএল টা বুঝতে পারতেছি, যে ওই যে মানে হাইট উইড যেটা আপনি দেখাচ্ছেন, হ্যাঁ, সেটা তো আমি দেখতে পারতেছি না। তবে তারপরেও শুনে শুনে ধারণা নিচ্ছি মানে মুখস্থ করা যাবে, দেখতে পারতেছি না। এটা দেখার কোনো ওয়ে নাই আপনার? না, আমি তো দেখতে পাই না। হ্যাঁ, সেটা তো বুঝতে, যাই হোক আপনাদের তো বলা হয় নাই। ভাই হচ্ছে দেখতে পায় না, এটা খুবই একটা ইয়া। তো ভাই হচ্ছে নিজে স্বাবলম্বী হতে চায়, এই কারণে এই কোর্স করা। সে অ্যাপ্রিসিয়েট মূলক কাজ করতেছে, কারণ সে এই অবস্থায় এইচটিএমএল সিএসএস অনেকখানি পারছে। তো আপনারা যদি টিয়া হয়, কেউ বিরক্ত হবেন না,
ভাইয়ের প্রতি এটা আমার অনুরোধ। স্যার হ্যাঁ স্যার এটা স্যার বিরক্ত হওয়ার তো কিছু স্যার, এটা আর আমাদের একটা একটা সম্মানের যে আমাদের সাথে আমাদের একটা ভাই না আছে, না না মানে ভাইটা জাস্ট হেল্প হচ্ছে। হ্যাঁ, আপনার কথা হয়েছে কালকে কথায়, এই বিষয়ে জি আপনার সাথে কথা বলবো না। আর কথা হলো বিরক্ত আচ্ছা আচ্ছা বলতে অনেকেই তো হয়তো বুঝতে পারবে না কিংবা শুনে নাই, তারা হচ্ছে ভাইয়ের যদি একটু একটা জিনিস দেখাইতে একটু লেট হচ্ছে, দেন তখন শেয়ার পাইলো না খুঁজে। তো এই ক্ষেত্রে অনেকেই না বুঝে হয়তো একটু বিরক্ত ভাব আসতে হয়, কারণ আমরা মানুষ ভাই, আমরা মানুষ, আমরা ভুল করি, এটা স্বাভাবিক বিষয়, এই কারণে একটু বললাম। যাই হোক ভাই, কোনো প্রবলেম হলে বলবেন। তো এই হচ্ছে কথা, আমরা এইভাবে টেবিল তৈরি করি। এখন আমরা শিখবো যে টেবিলের মধ্যে টেবিল তৈরি করা, অর্থাৎ এই যে প্রথমে যে এই যে রং চং দেখলাম ভেঙে ভুঙে গেল, আমি চাচ্ছি ভেঙে আর যাবে না, পুরো একটা সাইড দিয়ে টেবিলটা একটা সাইড করবো, আজকে একটা আইডিয়া নেব। সাইড তো করবেন আপনারা। তো যাই হোক, কথা হলো যে চলেন এইটাও আমরা কি করি, কমেন্ট আউট করে রাখি। এটারও আমার এখন আর দরকার নেই। কোনটা টেবিলে এটা কই, আচ্ছা, এটা এখন কমেন্ট আউট। ওকে, কমেন্ট আউট করে রাখলাম। এখন আসি আমার মেইন টেবিলে। প্রথমটা কি দেখালাম, জেনারেল টেবিল, তারপর কি দেখালাম, স্ট্যান্ডার্ড টেবিল। এখন আমরা দেখব নেসলেট টেবিল, এটা মাথায় রাখবেন। আর কি বলছিলাম, যেই টেবিল করব আমরা কমেন্ট করে রাখবো, মনে আছে আপনাদের? আমরা এটা কমেন্ট করব, এটা কি টেবিল করতেছি, এই যে ঝামেলাটা শুরু হয়েছে। এটা আমরা কি টেবিল, না একটু ওয়েট করেন ভাই। এই 2 দিন ধরে এই ঝামেলাটা কেন যে হচ্ছে। ওকে, আমরা এইখানে লিখব কি, NES, নেস্টেড। আমার নেস্টেড বানান হয়তো ভুল হতে পারে, নেস্টি হয় নাই বানান, আমি জানি, কিছু মনে করবেন না। নেসলেট টেবিল, START, স্টার্ট, নেস্টেড টেবিল, ইন্ট। এর মধ্যে আমরা টেবিলটা এখন লেখা শুরু করব। আমরা কি TABL টেবিল, এইখানে এসে আমাদের টেবিল কি করতে হয়, এই প্রপার্টি গুলো অবশ্যই অবশ্যই দিতে হয়। তো আমরা এই প্রপার্টি গুলো কপি করি, কপি করলাম, এইখানে এসে টেবিলের মধ্যে এসে পেস্ট করে দিলাম। একটা বেশি আছে, এই যে হাইট উইথ, উইথ দেবো আমরা এইখানে একটু বেশি দেই, 1020। ওকে, হাইটটা দেব হচ্ছে 800 দেই। বর্ডার 0, বিজি কালার ব্লু, সমস্যা নেই থাক। ব্লু না দিয়ে আমাদের একটা ড্যাশিং কালার আছে, সেটা হোয়াইটের উপর হয় ডি। সেলফ স্পেসিং 0, সেলফ প্যাডিং 0। ওকে, সমস্যা নেই, দেখি সেভ দেই, কতটুক আসে, এই যে এইরকম আসলো। টেবিলটা যদি আমি সেন্টারে নিতে চাই কি করতে হবে, আমার একটা সেন্টার ট্যাগের মধ্যে রাখতে হবে। তো
তবে এত বড় টেবিল সেন্টার ট্যাগের মধ্যে রাখা খুবই আচ্ছা, আমরা টেবিল সেন্টার ট্যাগের মধ্যে রাখলাম না, আমাদের সিএসএস ছাড়া কাজ করতেছি। আচ্ছা, এক সাইটেই থাকা আপাতত। ওকে, আমরা কি করব, এর মধ্যে আমি একটা নেস্টেড টেবিল করব। টেবিল ধরেন আমি একটা নেই, প্রিন্ট নেই, ধরেন আমরা এরকম একটা টেবিল নিলাম। প্রথমটুকু এরকম থাকবে, এইটাতে একটা লোগো পার্ট থাকবে, অর্থাৎ কি থাকবে, ইমেজ থাকবে। এইটাতে একটা কি থাকবে, মেনু পার্ট থাকবে, এটা খালি থাকবে। এই পুরোটা একটা ইমেজ থাকবে, এই পুরোটা একটা ব্যানার থাকবে। একটা লেআউট যেভাবে হয়, চলেন একটা লেআউট দেখে আসি আমরা অনলাইন থেকে। HTML HTML লেআউট টেমপ্লেট, ইমেজে যাই, এই যে একটা লেআউট টেমপ্লেট, এটা আমরা করতে পারি। তো খুবই সিম্পল হয়, এটা তো পারবোই আমরা। হার্ড টাইপ, এটা কিন্তু করা যায় আমাদের। কি হেডার করব, ওকে, এইটা আমরা কি করব, আমরা সেভ ইমেজ আমাদের ফোল্ডারে নেব, ইমেজেস ক্লাস 4 ইমেজেস, এইখানে TABLE টেবিল লেআউট, একটা ইমেজ সেভ করলাম। আমরা এই ইমেজ অনুযায়ী কাজ করব, পারবো না? দেখেন এখানে কি আছে, এই পুরোটা একটা টেবিল আছে, পুরোটা টেবিল আছে, তারপরে এই টেবিলের এইটুকা কি একটা একটা কলাম, একটা কলাম, নিচেরটা একটা রো। প্রথমে দুইটা রো ভাগ করছি। দেখেন আমার একটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে লাইট শট। এরোপ্লেন মোড অন হয়েছে, হ্যাঁ ভাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি ভাইয়া। একটু ওয়েট করেন তাইলে, কিবোর্ড ছাড়া কাজ করতেছিলাম তো সমস্যা হয়ে গেছে। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, মানে ভাইয়া বলেন। আপনি তো যে টেবিলটা নিলেন ওটা একটা ছবি, হ্যাঁ, ছবি ইমেজ। যদি মানে আমরা টেমপ্লেট গুলোর সোর্স ফাইল চাই, মানে সোর্স কোড, এটা কি কোনো কোনো ব্যবস্থা আছে? কারণ টেমপ্লেট আমি তো গুলা, ছবি দেখে কাজ করতে পারবো না, আমার কোড লাগবে। হ্যাঁ আমরা কোড লাগবে আপনার। এই টেমপ্লেট তো নাই আমার মানে এটা একটা ইমেজ ডাউনলোড করছি, এটা থেকে আমরা একটা সোর্স কোড বানাবো। জি, না আমি বলতে চাচ্ছি যে এরকম অনলাইনে মানে ফ্রি টেমপ্লেট সোর্স হ্যাঁ কোড হ্যাঁ পাওয়া হ্যাঁ, যায় কিনা? ফ্রি টেমপ্লেট সোর্স কোড পাওয়া যায়, অনেক পাওয়া যায়। সিএসএস টেমপ্লেট লিখে সার্চ দিবেন, দেখবেন টেমপ্লেট আছে, ওর সোর্স কোড আছে। কিন্তু আচ্ছা সেটা আচ্ছা ভাই, সিএসএস এ গেল, এখন তো আমরা সিএসএস করতেছি না। আচ্ছা আপনার জন্য আমি কি করতে পারি, হচ্ছে জি। প্রিন্টে যায়, প্রিন্ট লিখে দাগ টেনে টেনে এটা দেখতে পারেন আপনি? না আমি একদম দেখতে পাই না, আমি আমি ফুল মানে ফুল এটা ব্লাইন্ড। বুঝতে পারেন নাকি আপনি, এটা বলতেছি। না কিচ্ছু বুঝতে পারি না, আমি শুধু সুন্দর সুন্দর কাজ করি। সমস্যাই হলো। আচ্ছা আপনি যেটা কোড করবেন ওটা পাঠিয়ে দিলে হবে? হ্যাঁ, কোড আমি অবশ্যই পাঠিয়ে দেবো।
আচ্ছা সমস্যা আচ্ছা নাই। আচ্ছা দেখেন এইটা আমি কি করব, আমি আমার কাছে একটা আছে, অ্যাপস আছে, সেটার নাম লাইট শট। সেটা হচ্ছে ব্রাউজারে হচ্ছে মেজারমেন্ট করা যায়। তো লাইট শট দিয়ে আমি মেজারমেন্ট করব। দেখেন এটার 400 উইথ হচ্ছে 400, আর হাইট হচ্ছে আপনার, আমি এটাতে মেজারমেন্ট, উইথ হচ্ছে 600, হাইট হচ্ছে আপনার 415 মতো আছে। হ্যাঁ 415। তো আমরা এইটা দিয়ে একটা টেবিল করতে পারি। চলেন আমি উইথ কত দেব, 600, আর হাইট কত দেব, 415, 415 দিলাম। এরকম একটা আসার কথা। বিজি কালারটা নেই, এইখান থেকে বিজি কালার কিভাবে নেব? আমার কাছে আরেকটা অ্যাপস আছে, সেটাই দেখেন। এইখানে কই কই কই, এই যে পিকজি, খুবই ছোট একটা অ্যাপস, 20 কেবির মনে হয়। এটা অন করে নেবেন, নিয়ে এসে এইখান থেকে কালার পিক করা যায়। কালার পিক কিভাবে করবেন, এইটা ওর উপর মাউস নিলে দেখেন ডান পাশে একটা কালারই আসতেছে, কন্ট্রোল অল্টার সি, কপি করলেই কপি হয়। এটা এনে এই যে কালার, বিজি কালার আমরা লিখছি, এটার মধ্যে পেস্ট করে দেব হ্যাশ দিয়ে, কালার কোড হ্যাশ দিয়ে পেস্ট করে দেব। ওকে দিলাম, খুবই ভালো। দেখি আমার টেবিলটা কিরকম আসার কথা, কিরকম আসছে। এই যে এইরকম। আমি কি করব এখন, ওই আমার ইমেজটা, আমার এই দেখেন ফাঁকা আছে, তবে এটা তো আমরা এইভাবে এখন করতে পারবো না ইয়া ছাড়া। আমার যদি বর্ডার দেই বাইরেও পেয়ে যাবে। আচ্ছা আমরা ধরেন এটা নাই, আমরা এই রকমই করব, এই কালার ব্যাকগ্রাউন্ড থাকবে, সমস্যা নাই। তবে এইখানে হচ্ছে আমরা অন্য কালার দেব, মানে কালার এক থাকবে না, প্রথমটা এক কালার হবে, সেকেন্ডটা এক কালার, লাস্টেরটা এক কালার, কারণ এইটা এখন দেওয়া যাবে না HTML। তো কি করব দেখেন, আমরা এটাতে একটা নেই, মেজারমেন্ট নেই, প্রথমে একটা রো, তারপর কি একটা রো, এটা কিন্তু আরেকটা রো। এই রো এর মধ্যে আবার কি করছে, আমার দুইটা কলাম করছে, এই যে এই একটা কলাম, আবার এই একটা কলাম, এই একটা কলাম করছে, আবার এই কলামের মধ্যে আবার দুইটা রো করছে, একটা রো দুইটা রো, উপরে একটা রো নিচে একটা রো। তাহলে দেখেন একটা টেবিলের মধ্যে কতগুলো হচ্ছে। তাহলে প্রথমে ধরবেন কি, প্রথমে একটা পুরো টেবিল ধরবো, তারপরে ধরবো দুইটা কলাম, দুইটা রো, এই একটা রো, এই একটা রো, আর সেকেন্ড এই একটা রো। চলেন এটা রো এর প্রয়োগ করি। প্রথম রোটা কত, প্রথম রোটা হচ্ছে হাইট কত 70, আর সেকেন্ডটা বাদ বাকিটা সেকেন্ডটা, এটাই তো 70 না, আমরা 80 দেবো, 10 পিক্সেল হোয়াইট আছে। এটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা রো ভাগ করতেছি, তাহলে কি ভাগ করবো ভাই বলেন, টিআর এর মধ্যে টিডি, রো ভাগ করতেছি, ডুপ্লিকেট দুইটা রো, যেহেতু দুইটা রো আমরা কি ভাগ করব এখন, আমরা এই যে হাইটটা ভাগ করবো, তবে উইডথটা আমরা দিয়ে দেব সাথে। হাইট কত, প্রথমটা হচ্ছে 80, 415 মধ্যে 80 বিয়োগ দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন, দেখি কে পারে ফার্স্ট। 335। 335, কথা বলেন না কেন, হইলো। এখন এটা চেনার জন্য আমরা কি করব, একটু আলাদা আলাদা কালার দেবো। এইটার কালার থাক, এটার কালার দেওয়ার দরকার নেই, এইটার কালার দেবো বিজি কালার, কপি পেস্ট। আর একটা শর্টকাট দেখেন, এটা থেকে লাইট নেব, কন্ট্রোল এই কালার কোডে উপরে এনে
কন্ট্রোল ই চাপ দিলে ব্র্যাকেট একটা কালার করে নিয়ে আসে। এখান থেকে হচ্ছে আপনি কালারটা পিক করতে পারেন। তো ওটা থেকে লাইট দিলে এটা দেই। কালারটা কিভাবে কপি করছেন? কন্ট্রোল ই দিলে এই রকম একটা কালার বক্স আসে, এখান থেকে পিক করব আমরা। এখানে ভাইয়া যে ভাই কালারের জন্য অ্যাপসটার নাম কি জানি, নাম কি বলছিলেন যে? এই যে কালার পিকজি, খুবই ছোট একটা অ্যাপস। কালার ফিক্সজি? না, অনলি পিকজি। আচ্ছা। PIXIE এরকম নাম হতে পারে। আপনার ট্রাই করেন, না পারলে তো আমি আসছি। তো এই কালারটা আমি চুজ করলাম। ওকে, দেখি কি হয় এখন আমার। দেখেন দুইটা ভাগে ভাগ হয়েছে। তো এই ইমেজটার প্রথম রো এর মধ্যে কি আছে, আবার দুইটা কলাম, একটা কলাম এইটুকু আর এইটুকু একটা কলাম, দুইটা কলাম। তো এই কোণারটা আছে অ্যাড, এটা আছে হেডার। আচ্ছা, এইটা মাপ দিলেই তো আমরা এটা পাবো। এইটা পরিমাপ করি। এটা পরিমাপ করার জন্য জায়গা কতটুক, ধরেন 100 পিক্সেল। 100 পিক্সেল কোথায় আছে, ডাইনে আছে, আর এটা বাদ বাকিটা 500 পিক্সেল, কারণ এটার উইথ 600। এখন কি করব আমরা, আমরা ভাগ করব কি বলেন তো, কলাম ভাগ করব। কলাম ভাগ করার জন্য কি করতে হবে, এটার মধ্যে কি শিখে আমরা কলাম ভাগ করব। আচ্ছা করি তো, দেখি কি হয়। উপরটা হবে 500, পরেরটা হবে 100। 100, এটা একটা বিজি কালার দেই। 500-তে 5 পড়ে নাই এর আগেরটাতে। ওকে, এইটা একটা বিজি কালার দেই আপাতত বোঝার জন্য। এটা কন্ট্রোল ই দিয়ে কালার করে আসলাম, এটা একটু ডার্ক দেই। দেখেন আমি কিন্তু নিচেরটা ভাগ করছি, করি না। যদি প্রথমটা ভাগ করি, দেখেন নিচেরটা সহ ভাগ হয়ে গেছে। আমি কি এটা চাইছি? না, আমি চাইছি অনলি উপরেরটা ভাগ হবে। এইটাই হচ্ছে ফান ফ্যাক্ট। এইখানে এসে কি করতে হবে, এখন আর আপনার এইভাবে লেখা যাবে না। এখন এইটা ফেলে দেন, আগের পর্যায়ে নিয়ে আমি 600 এরকম ছিল আগে, দুইটা রো ভাগ করছি। এখন এই রো এর মধ্যে কি করব আমরা, দুটা কলাম ভাগ করব। তাহলে কি করতে হবে আমার, এইখানে এসে নেক্সট সিলেক্ট করতে হবে। কি নেক্সট সিলেক্ট করতে হবে, আর একটা টেবিল নিতে হবে। টেবিল ছাড়া কখনোই আর এইগুলো হবে না। কি করলাম, এই রো এর মধ্যে এসে একটা টেবিল নিলাম। এই টেবিল নিলে হচ্ছে এই প্রপার্টি গুলো ইউজ হবে। আবার টেবিল থাকলে এই প্রপার্টি গুলো আসবে, এটা হচ্ছে কথা। না দিলে কিন্তু কাজ হবে না। এখন কথা হলো, দেখেন আমি প্রথমে কি বলছিলাম, উইথ কত, 600। আচ্ছা, টেবিলের প্যারেন্ট ডিপ টিডি না, আর টিডি স্টাইল ডিপ টেবিল না, মানে এটা মা এটা বাচ্চা, এইরকমই তো বোঝা। তো এর হাইট কত, 80, এর হাইট 450, তাহলে হবে? মানে প্যারেন্ট ডিবের হাইট কম, চাইল্ড ডিবের হাইট বেশি, এটা কখনোই হবে না। কি বলছিলাম, সর্বোচ্চ সমান হতে পারে কিংবা তার কম হতে পারে। তো টেবিলের উইথ এর প্যারেন্ট ডিব অনুযায়ী ডিবের 80 আছে, এখানে অবশ্যই হাইটটা 80 দিতে হবে। এখন কিন্তু আর এই টেবিলের হাইট এটা হবে না। তারপর কি, বর্ডার 0, বিজি কালার। এই কালারটা একটু 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 আচ্ছা থাক, এটাই থাক। সেলস প্যাডিং 0 হয়েছে। এখন আমরা এই টেবিল, এটা টেবিল নিচ্ছি কার মধ্যে, এই উপরের রোটার মধ্যে না, এই রোটার মধ্যে নিচ্ছি। এই রোটা নেওয়ার মধ্যে কি করতে হবে, আমার দুটা কলাম করতে হবে। তাহলে এই টেবিলের মধ্যে দুটা কলাম করবো আমি, প্রথম টেবিল। এই টেবিলের মধ্যে কলাম করতে হলে আমার কি করতে হয়, কলাম নিতে অবশ্যই টিআর, টিআর এর মধ্যে টিডি। কয়টা নেব, দুইটা, দুইটা কলাম করব। এখন কলাম করতে হলে কি ভাগ করতে হবে যেন, কে বলতে পারবেন, কলাম লিখতে হলে কি ভাগ করতে হয়? কলাম ভাগ করতে হলে হুম, কল স্প্যান।
না ভাই কনস্ট্যান্ট তো হাইট হাইট করতে রো, আপু বলছে উইথ, কলাম ভাগ করতে হলে উইথ ভাগ করতে হয় আমার। আচ্ছা রো স্প্যান তাহলে আমরা এইটুকু কপি করি, আমরা হাইট ভাগ করবো না, তাহলে হাইট 80 আছে থাক। এখন উইথ ভাগ করবো, প্রথমটা কি দেব 500, সেকেন্ডটা কি দেব 100, আর এটা একটু বিজি কালারটা চেঞ্জ করব আমি যেন বুঝতে পারি কোনটা নিচেরটা। ফার্স্ট কালার করে যাই আমি, এখান থেকে একটু ডার্ক কালারটা নেই। এখন কিন্তু নিচেরটাতে কিছু করলাম না, উপরেরটাতেই দেখেন কি করছি, টিডির মধ্যে টেবিল, তার মধ্যে আবার টিআর, তার মধ্যে টিডি। দেখেন সেভ দেই, দেখেন উপরের দুইটা ভাগ হয়েছে, নিচেরটা কি ভাগ হয়েছে? হয় নাই কিন্তু। তাহলে যদি আমরা এখন নিচেরটার কাজ করতে, উপরেরটা কিন্তু কাজ হয়েছে, এখন শুধু লিখে দিলেই হবে মাঝখানে। তাহলে যখন আমি নিচেরটার কাজ ভাগ করব, কি করব প্রথমে বলেন তো? প্রথমে এটা একটা টেবিল করব নিচের রো এর মধ্যে, নিচের রো টেবিল করার পরে এটা একটা কলাম করব, এইটা একটা কলাম করব। তাহলে এই কলামে ইয়া কত, হাইটটা কত দেখি একটু আমি, উইথটা কত, কলাম ভাগ করলে উইথ 122 অর্থাৎ 150, আমরা 150 দেব। চলেন তাহলে এখন তো শুধু কাজ করব সহজ, এই টি এর মধ্যে কি লিখবো আমরা, নেসলেট করার জন্য প্রথমে একটা টেবিল, আর টেবিল লিখতে হলে অবশ্যই আমার এই লাইন লিখতে হবে, সেল স্প্রেডিং সেলি হ্যান ত্যান এগুলো লিখতে হয় ফার্স্ট, আর ক্লোজিং টেবিল, ক্লোজিং টেবিল হয়ে গেছে, এই যে টেবিল ক্লোজিং। এখন দেখেন এটার হাইট উইথ কত, এটা আগে মিলাইবেন লেখার পর পরে, অন্য কাজে আগেই যাবেন না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। উইথ কত, উইথ 600, ঠিক আছে। হাইট কত 350, এই যে হচ্ছে এইটার, এটা হাইট কত 80, অর্থাৎ এখানে 80 হবে না, আমরা 350 দেবো। 80 হলেও হয়, তবে ছোট হবে, আমরা তো পুরোটাই নেবো 335। কি বর্ডার দিও, ব্যাকগ্রাউন্ড কালার এটা, আচ্ছা থাক, এটা হ্যান, ওকে ঠিক আছে। না ব্যাকগ্রাউন্ড কালার তো এইটা পাইছে, এটার উপরে এটা আবার ওভাররাইট হবে, কপি করে যেন এক না হয় পেস্ট করে দিলাম, ওকে। এখানে বিজি কালার না দিলেও চলতো, দিলাম, গুড। এই টেবিলের মধ্যে কি করব, দুইটা কলাম ভাগ করব, কিন্তু টি আর টিআর এর মধ্যে কি হবে, টি ডি, একটু বিউটিফাই করে নেই, এই যে টিআর এর মধ্যে হয় টিডি, দুইটা কলাম, কলাম ভাগ করতে উইথটা ভাগ করতে হবে, এটা আমরা কাট করি, কপি করি, কপি করে পেস্ট। এখন প্রথমটা কি ছিল 150, উইথ ছিল 150, আর বাদ বাকিটা কত হবে 450, হাইট তো সেম থাকবে। এটা বিজি কালারটা দেই এটা চেনার জন্য, কপি পেস্ট। এইখানে এসে আমি এটা একদম ডার্ক করে দিলাম, সেভ দেই, দেখেন কি হয়, ভাগ হয়ে গেছে, দেখছেন। এখন আবার কি হয়েছে, আবার এই বড়টার মধ্যে ভাগ করছে না, দেখেন এই বড়টার মধ্যে উপরে একটা নিচে একটা, তাহলে নিচেরটা একটু মাপ দিয়ে নেই, কত হয়, ফুটার পাটটা কত, ফুটার পাটটা হচ্ছে 60, আমরা 70 দেব, 70, আর বাদ বাকিটা উপরে থাকবে। তাহলে এটা কি ভাগ করছে আমি, কোনটা, এই নিচের কলামটা, এই টিডিটা, এর মধ্যে এসে আমরা রো ভাগ করব, কিন্তু এখন নিচে, তাহলে রো ভাগ করতে হলে কি লিখতে হবে বলেন তো আমাকে, এখানে বলেন বলেন। টিআর দিতে হবে, টিআর দিতে হবে, তারপরে টিআর দিতে হবে, তারপর হাইট ভাগ করতে হবে। হইলো, ভুল কোথায় ভুল হয়েছে বলেন তো কেউ, আরেকজন বলেন। টিডির মধ্যে টিডির মধ্যে নতুন ট্যাবল নিয়ে, হ্যাঁ নতুন ট্যাব টিআর দিতে হবে,
অবশ্যই নতুন যখনই টেবিল আপনি ভাগ করবেন তখন অবশ্যই এই টিআর এর মধ্যে আবার একটা টেবিল নিতে হবে, অর্থাৎ এগুলোকে বলে নেসলেট টেবিল, টেবিলের মধ্যে টেবিল। টেবিল ছাড়া কিন্তু কখনোই ভাগ হয় না। আমরা তো প্রথমেই দেখছি যে একটা ভাগ করতে গেলে আর তিনটা সহ ভাগ হয়ে যাচ্ছে। এটার জন্য অবশ্যই আপনাকে টেবিল নিতে হবে। নতুন টেবিল। হ্যাঁ, নতুন টেবিল নিতে হবে। এরপরে হচ্ছে টিআরটি দিয়ে ভাগ করব আমরা। তো টেবিল নিলে এই যে এই প্রপার্টি গুলা ইজি আসবে, সেল স্পেসিং, সেল বডি, হ্যান ত্যান যা আছে সব আসবে। আচ্ছা, আমি কপি তো করি, একটা বেশি আসার কথা। এই যে ওকে হলো। এই টেবিলের মধ্যে এখন কি হবে? টিআর, তার মধ্যে হবে টিডি। এখন কি ভাগ করব আমরা? এটা রো ভাগ করবো কিন্তু উপরে নিচে। তাহলে এই টিআর সহ কপি করতে হবে। এখন সে এখানে পেস্ট, দেখছেন? কিন্তু আমরা ভাগ কিসের মধ্যে সব দিতে? টিডির মধ্যে কিন্তু টিআর এর মধ্যে দিতেছি না। রো ভাগ করলে টিআর সহ ভাগ করবো, কিন্তু প্রপার্টি গুলা দেবো টিডির মধ্যে। তাহলে হাইট উইথ ভাগ করি। তার আগে দেখি তো এখানে উইথ কত আছে? উইথ 450, হাইট কত আছে? 335। এখানে বেশি না? উইথ বেশি না মাদার ডিপ থেকে? তো এইটা আমার সলভ করতে হবে। 450 এনে এখানে বসায় দিতে হবে, কারণ মাদার ডিপের বেশি কখনো উইথ হয় না। বারবার বলতেছি, টেবিলে একটু ঝামেলা মনে হয়, কিন্তু বুঝতে পারলে খুবই সহজ। অবশ্যই আপনাদের বুঝে এটা করতেই হবে। তো আমরা হাইট উইথটা কপি করি। এখন আমরা কি করব জানো? হাইট ভাগ করবো। তাহলে উইথ যা আছে তাই থাকবে। হাইট কত হবে? নিচেরটাতে আমরা দেখছি 70। 535 এর মধ্যে 70 বাদ দেন, কুইক কত হয় বলেন? 335 এর মধ্যে 70 বাদ দেন। 265। 265। ওকে, এটার একটা বিজি কালার দেই যেন হচ্ছে আমরা বুঝতে পারি। এটা একদম লাইট হয়েছে। এটা বুঝতে পারতেছি না, কারণ উপরটাও কালার চেঞ্জ হয়েছে। কোনটা কালার ছিল? উপরেরটাতে হচ্ছে এইটা। আমি এটার কালার ডার্ক করে দিলাম। দেখেন আমার টেবিল কিন্তু রেডি। ওদের মতোই, ওদেরটা একটু ফাঁকা ছিল, মানে ভিন্ন ভিন্ন টেবিল নেম করছে, আমি একটা টেবিলের মধ্যে করে দিচ্ছি। এটাকে বলে নেসলেট টেবিল। দেখেন এইখানে রো কলামের কি কোনো হাইট উইথ মিল আছে সবটির সাথে? একটার মধ্যে একটা। তাহলে এটার মধ্যে আবার ভাগ করা যাবে না? এটার মধ্যে ভাগ করা যাবে না? আচ্ছা, ওই রকম তো হইলো, কিন্তু আমি চাচ্ছি এইটার মধ্যে আরো ভাগ করতে। ভাগ করতে করতে একদম শেষ করে ফেলাবো। চলেন, এটার মধ্যে চাচ্ছি আমি দুইটা কলাম করতে। এটা কোনটা? এটা শেষের টেবিলের প্রথম রোটা। এই শেষের টেবিলের প্রথম রোটাকে আমরা এর মধ্যে দুইটা ভাগ করতে চাচ্ছি। কই গেল? শেষের টেবিলের এই যে এই রোটা, এর মধ্যে তাহলে এখন এসে কি করব আমরা বলেন? আবার টেবিল। হ্যাঁ, আবার টিএবিএল টেবিল নিতে হবে। টেবিল নিলেই কিন্তু এইগুলো আসবে। তার হাইট কত? উইথ ঠিক আছে, হাইট কত? 265, এইখানে 265। ওকে, বিজি কালার এটার দরকার নাই, আমরা পরে দিয়ে নেব। ওকে, টেবিলের মধ্যে কি ভাগ করবো এখন? আমরা দুটো কলাম ভাগ করতে চাচ্ছি। তাহলে কি লিখবো বলেন আমাকে? টিআর নিতে হবে। টিআর ট্যাগ নিতে হবে। তারপর টিডি নিলাম। তারপর টিভিতে হাইট উইথ দিতে হবে। দুইটা কলাম নেব আমি। আবার টিডি। আবার টিভি। ওকে, দুইটা কলাম নিলাম। এখন হাইট টিডি দুইটা নিতে হবে। হ্যাঁ, টিডি দুইটা নিচ্ছি ভাই। এখন আমরা হাইট উইথ দেব। এটা আপনারা তো অনেক ভালো বুঝতে পারতেছেন।
হাইট উইথ স্পেস দিনে দেখে এরর আসছে। এখন কি করব, কলাম ভাগ করব। তাহলে কি ভাগ করব, উইথটা ভাগ করব আমরা। দেখি এটার সাথে এটা আবার ঠিক আছে কিনা। ঠিক না থাকলে কিন্তু, একটা ঠিক না থাকলে সব এলোমেলো ভেঙে যাবে, মাথায় রাখবেন কিন্তু। তো আমরা চাচ্ছি দুইটা সমান সমান ভাগ করতে। তাহলে 225 25 না, স্যার 225। ওকে, আমরা একটু বিজি কালার দেই দুইটাতেই। আমরা কই এই কালারটা কপি করি, কপি, এইটাতে কালার আমি ব্লুতে যাই, করলাম, এটা করলাম, এটাতে হচ্ছে পেস্ট, এটা যাব হচ্ছে রেড এর কাছাকাছি, অরেঞ্জ টাইপের। দেখেন কি হয় এখন, দেখেন দুইটা হয়েছে। আমি চাচ্ছি আবার এই ব্লুর মধ্যে আবার দুইটা রো করতে, পারবো না? এই যে ব্লুটা, পারা যাবে। ব্লুটা কোনটা, আমার প্রথম কলামটা এটা, এটার মধ্যে আবার কি লিখবো, টেবল, ডাবল টাইট TABLE, টেবল। দেখেন এইখানে টেবল আসলে কি আসে, এই যে এইগুলো আসে। এটা খুব ভালোভাবে শিখেছে, কারণ এটা আরেকটা কাজ আছে আপনাদের, সেটা সিলেবাসের নাই। এটা দিয়ে তো অনলাইনে অনেক আর্ন করা যায়, সেটাও শেখাবো। এই টেবিলটাই এই কারণে এত জোর দিয়ে শেখানো হচ্ছে। তোমরা কি করবো জানো, এখানে এটার মেইনই কি, উইথ কত, 245, 225 225, হাইট কত, 200, হ্যাঁ ঠিক আছে, হাইট 265, হ্যাঁ ঠিকই তো আছে ভাই, ভুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে। এখন টিআর দেব, দুইটা কলাম করব, তাহলে রো করব। তাহলে কি করব আমি, টিভি ট্যাগ দুইটা। টিডি ট্যাগ দুইটা, হ্যাঁ স্যার দুইটা করবেন না? হ্যাঁ দুইটা রো করব আমি। হ্যাঁ টিআর হবে, টিআর। হ্যাঁ এখন কি লিখবো বলেন, টিভি। এখন আবার টিডি লিখবো, হ্যাঁ হ্যাঁ এরকম, হ্যাঁ ওকে এরকম লিখলাম। দেখি আমি কি করতে চাচ্ছি, খেয়াল করে দেখেন, আমি করতে চাচ্ছি যে এইটার মধ্যে এই যে এইটা ভাগ করব, ভাগ করে উপরে একটা নিচে একটা রো করব। দুইটা টিআর নিতে হবে, তাহলে কি হয়, দুইটা টিআর হবে, টিডি না। দুইটা টিয়ার হবে। তাহলে আমি এটা, তাহলে এইটা কপি করে, আর টিয়ার নিলে অবশ্যই টিডি ওর মধ্যে নিতেই হয়। এই যে দুইটা টিডি। এখন কি করব, এই উইডটা বিজি কালার সহ, কই বিজি কালার কই, এইটা কপি করি। আপনি ওইখান থেকে কপি করবেন না, কারণ এই হাইট উইডথ গুলা ফেলবেন। এটা হাইট কত, 265, 265, 265, উইডথ কত, 265, 265, 225, 225। এখন আমাকে বলেন আমি কি ভাগ করতে চাচ্ছি, রো ভাগ করতে চাচ্ছি। তাহলে এইখানে কোনটা ভাগ করবো আমি, হাইট চেঞ্জ করতে হবে। হাইট চেঞ্জ করতে হবে। তাহলে কত দেব, 265 অর্ধেক, আচ্ছা 150 আর 115 দিয়ে দিই, কি বলেন, 150, কি হলো এখানে, 160 কেন, 140 আর 125 দেই। তাহলে কত হলো, 265 হইলো তো না। আমি এই কালারটা চেঞ্জ করে দেবো এখন, কালার এটা থাক, আর লাইট থাক। সেভ দেই, হয়ে গেল। এখন আপনি যত এইভাবে করবেন হতেই থাকবে, হইতেই থাকবে। এই কনসেপ্টটা তো বুঝতে পারছেন না ভাই? ওকে, এই ওই কলাম গ্যাপ গুলা কিভাবে দিব? আমরা যে টেমপ্লেটটা দেখছি, ছবিটা দেখছি, ওখানে তো একটার সাথে একটা গ্যাপ
ছিল। একটা গ্যাপ ছিল, দেখেন এই গ্যাপগুলো কিভাবে দেবেন। এইটা ওনারা ডিপ দিয়ে করছে, ডিপের মার্জিন দিছে, এটা সিএসএস এর কাজ। এটা আমরা টেবিল দিয়ে করতে পারবো না। করতে পারবো কি, বর্ডার দেব 10 পিক্সেল, হয় সেটা পাবে, কিন্তু আবার সব চতুর্দিক থেকে পাবে আবার, তাহলে হবে না। না হবে না। এটা হজম করেন, সব বুঝতে পারবেন। তাইলে আমি এখন যে কোনো টেমপ্লেটে যাই, এখন কিন্তু সব টেমপ্লেট টিডি দিয়ে করতে পারবো, টেবিল দিয়েই করতে পারবো। টেবিল দিয়ে আগে সাইট কেমনে করছি অমনি করতে পারবো। তার আগে হচ্ছে আপনাদের প্রেজেন্টটা তো নেব, পার্টিসিপেন্টটা তো কম গেল। 1 2 3 4 5 6 7 7জন বাদ দেন 24 জনের মধ্যে, আমিও বাদ, 8 জন বাদ দেন, 16 জন। আপনাদের 27 না 28 জন ছিল, তার মধ্যে 16 জন গেল। ওকে, আপনাদের প্রেজেন্টটা এখন নেই, তারপরটা দেখা যায় বাকিটা। আর যদি রেকর্ড, এই যে আমাদের এই টেবিল কয়েক মাস পরে ভাই একটু করেন। আমাদের হচ্ছে এটা একটা টেবিল, টেবিলে কি করছি আমরা, টেবিল করতে হলে টিডি অর্থাৎ টেবিলে একটা ট্যাগ লাগে, তার মধ্যে টিডি লাগে, তার মধ্যে হচ্ছে তার মধ্যে টিআর লাগে, তার মধ্যে টিডি লাগে, অর্থাৎ রো কলাম। রো কি, রো হচ্ছে যেটা হরিজন্টালি বরাবর থাকে, অর্থাৎ হাইট অনুযায়ী হাইট ভাগ করা হয়, হাইট ভাগ করা হয়। এইটাকে আবার টিডি দ্বারাও প্রকাশ করা হয়, টিডি দিয়ে আমরা হাইট ভাগ করি কিংবা রো ভাগ করি। টিডির মধ্যে থাকে হচ্ছে টিআর, আগে ভুল বলছি আমি, টিআর দিয়ে হচ্ছে আমরা হাইট ভাগ করি কিংবা রো ভাগ করি। এই টিআর এর মধ্যে থাকে হচ্ছে টিডি, টিডিতে কলাম বোঝায়, এটা দিয়ে আমরা কলাম ভাগ করি বা উইথ ভাগ করি। তো কি হয়, টেবিলের মধ্যে থাকে টিআর, তার মধ্যে থাকে টিডি, এটা হচ্ছে কাজ। তো টেবিল যদি আমরা টেবিলটা দিই, টেবিলটাকে কিছু নির্দিষ্ট অ্যাট্রিবিউট আছে, সেগুলো ইউজ করতে হয়। যেমন এইখানে টেবিলে অ্যাট্রিবিউট দিছি উইথ, নির্দিষ্ট উইথ দিতে হয়, হাইট দিতে হয়, বর্ডার দিতে হয়, বর্ডার 0, মানে দিতে হয় বলতে এগুলো দেওয়া উচিত, কারণ আমি পিক্সেল পারফেক্ট করার জন্য। বিজি কালারটা একটা কালার দিছি, তারপর সেল স্পেসিং 0, সেল প্যাডিং 0, এগুলা দিছি যেন ওই যে ফাঁক টাক না থাকে ভিতরে কিংবা বাহিরে। তারপর কি করছি, টেবিলের মধ্যে প্রথমে একটা টিআর নিছি, দেখেন আমি যদি ইয়া করি, প্রথমে আমি কি করছি, দুইটা টিআর নিছি, মানে একটা টেবিলের দুইটা হাইট ভাগ করছি, রো ভাগ করছি। প্রথম টিয়ারের মধ্যে আবার কি করছি, টিয়ার নিলে অবশ্যই টিডি নিতে হয়, এটা উচিত। আর আমরা সব হাইট উইথ কোথায় দেব, টিডির মধ্যে দেব। তারপর এই টিডিকে কি করছি, ভাগ করব দুইটা কলামে। এখন কলাম ভাগ করতে কি, যদি আমরা টেবিল না নেই সরাসরি দিলে কিন্তু ভেঙে যায়, সবগুলাই হয়। এই কারণে কি করছি, আমরা একটা টেবিল নিছি। এই টেবিলের মধ্যে, এই টেবিলকে না বলে নেসলেট টেবিল, অর্থাৎ একটা টেবিলের মধ্যে একটা টেবিল। দেখবেন আমরা নেসলেটই সব কাজ করব, একটা ডিবের মধ্যে একটা ডিব, একটা এর মধ্যে আর একটা অন্য কিছু, এইরকম ভাবে নেব, এটাকে বলে নেসলেট। তো কি করছি, এই টেবিলটা তখন কি হয়েছে, এই উপরের টিডি কি প্যারেন্ট ডিব, প্যারেন্ট ডিবের হাইট উইথের প্রপার্টিটা এখানে পাইছে। এটার কিন্তু প্যারেন্ট ডিবের হাইট উইথের বেশি এই টিডির হাইট উইথ হবে না টেবিলের, কারণ এই টেবিলটা তার চাইল্ড, এই টিডির চাইল্ড। তো হাইট উইথ দিছি, টেবিল আসলে কি আমাদের এই প্রপার্টি গুলো বিজি কালার, সেল স্পেসিং, সেল স্পেসিং 0 এগুলো হয়, দিলাম। তারপর কি করছি, এর মধ্যে আমরা দুইটা রো ভাগ করছি, কলাম ভাগ করছি। কলাম ভাগ করার জন্য কি, এখন টিডি ভাগ করছি, আর টিডির কি ভাগ করছি, উইথটা ভাগ করছি। দেখেন টেবিলের উপরে 600 ছিল, এইখানে উইথটা 500 আর 100, 600 ভাগ করে দিছি। গুড। তো এইটা হইলো, কালার দিয়ে বিজি কালার দিয়ে হচ্ছে একটু চেঞ্জ করে দিছি। প্রথম রো এর মধ্যে কিন্তু দুইটা কলাম আমরা ভাগ করতে পারছি। এখন আসি সেকেন্ড রো। সেকেন্ড রো হচ্ছে সেম, রো এর মধ্যে কি একটা টেবিল নিছি, একটা টেবিল নিয়ে প্রথমে কি করছি, আমরা প্রথমে একটা টিডি নিছি, টিআর, টিআর এর মধ্যে হচ্ছে টিডি নিছি একটা, দুইটা টিডি, অর্থাৎ দুইটা কলাম ভাগ করছি, মানে কোনটা, এই যে এইটা ভাগ করছিলাম, এইটা সেটা দেখা যাচ্ছে না এখন, কারণ কালার উপর কালার পড়ে গেছে।
তো কি করছি, প্রথম টেবিল নিছি, তার মধ্যে টিডি, তার মধ্যে টিআর, তার মধ্যে টিডি নিয়ে দুইটা কি করছি আমরা, কলাম ভাগ করছি। আবার সেকেন্ড কলামে মধ্যে আবার আরেকটা টেবিল নিছি আমি, টেবিল নিয়ে কি করছি, এর হচ্ছে আবার কি ভাগ করছি, এর দেখি আমি, এর হচ্ছে দুইটা টিআর ভাগ করছি, মানে দুইটা আবার রো ভাগ করছি। আবার কি করছি, প্রথম রো এর মধ্যে আবার একটা নেসলেট টেবিল নিয়ে আবার একটা টিডি নিয়ে হচ্ছে একটা টিডি নিছি, তার মধ্যে টেবিল, এই টেবিলে কি ভাগ করছি আমরা, দুইটা কলাম ভাগ করছি। কলাম ভাগ করার জন্য টিডি, হাইট উইথ ভাগ করছি, হাইট সেম। আবার এইটার মধ্যে আবার কি করছি, এটার মধ্যে আবার টেবিল না, উইথ টেবিল নিছি, তার মধ্যে রো ভাগ করছি দুইটা। এই হচ্ছে আমার কাজ। এর মধ্যে যদি ভাগ করতে চাই আবার একটা রো নেব, টেবিল নেব, টেবিল নিয়ে রো ভাগ করলে টিআর টিডি আবার টিআর টিডি, দুইটা টিআর হতো। যদি কলাম ভাগ করতাম তাহলে একটা রো এর মধ্যেই দুইটা টিডি হতো। এই হচ্ছে আমার কাজ। আপনি কি বুঝতে পারছেন? আর আপনি লাস্টে যেটা ইউজ করছেন টি আর টিডি, ওটা তো উপরে ছিল 225 হাইট ছিল না? হ্যাঁ, হাইট এই ছিল। হাইট 265 ছিল, 65 আর 140 125 করছেন। হ্যাঁ, দুইটাতে ভাগ করেই 265 করতে হবে, এই তো? হ্যাঁ, দুইটাতে ভাগ করে 265 করতে হবে। যদি এটা বড় দিতে চান 200 দিবেন, এটা 65 দিবেন, মানে দুইটা যেন ইকুয়াল, এটা সমান হয়। দুইটা যোগ করে যদি তিনটা দেন, তিনটাও দিতে পারেন, তিনটার ইকুয়াল যেন এটা সমান হয়। তিনটা দিলে কি করবেন, আবার এটা রোটা কপি করবেন, কপি করে তখন কিন্তু এই যে দেখেন এখন হাইটটা বেশি হয়ে গেল না, এখন হচ্ছে কমায় দেবেন। 125-এর ভাগ ধরেন প্রথমটা হচ্ছে 25, নিচেরটা হচ্ছে 100, কি হলো হিসাব করেন, 125 আর 140 মিলা 265 উইথ হলো। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা, তাহলে দেখেন আমার তিনটা চলে আসবে। এটাতে না, এটা মাঝখানেরটা দেওয়া উচিত ছিল। ওকে, আমরা এইটাও চেঞ্জ করে দিই, এই কালারটা আমরা এই কালারটা দেই। দেখেন তিনটা করলাম, কিভাবে করলাম, খালি শুধু হচ্ছে উইথটা হাইটটা ভাগ করে দিয়েছি। 4টা 5টা 100টাও করতে পারেন আপনি, 1 পিক্সেল 1 পিক্সেল করে। এখন এই যে আপনারা বলছেন একটা আইডিয়া আসলো না, এই যে হোয়াইটটা দাগ দিতে চাইছিলেন, হোয়াইটটা কিভাবে করবেন, হোয়াইটটার জন্য যদি আরেকটা টেবিল রো নিতেন তাহলে হতো না? যেমন এইটাই আমরা করি, এই যে আমাদের এটা কত দেব, 10 পিক্সেল করি, 10 পিক্সেল, তাহলে 15 পিক্সেল বাড়লো, এখানে আমরা 15 পিক্সেল দেব। হিসাব করে দেখেন 165 মিলাইতে হবে, আর 265 কই, এটা 265 মিলাইতে হবে। তাহলে এটার কালার আমরা কি দেব, হোয়াইট। দেখেন আইডিয়া কিন্তু আমার চলে আসছে। এই ইমেজটা কি ছিল, হোয়াইট ছিল না মাঝখানে? যদি আমরা আরেকটা টেবিল নিয়ে এরকম হোয়াইট দিতে চাই, চলে আসছে না হোয়াইট? তা এই হোয়াইটটাই উপরে দেওয়া যাবে না? উপরে কিভাবে দেবো বলেন তো একটু? এটা ওই প্রথম টেবিলটার নিচে নিতে হবে আর কি, আরেকটা টেবিল, প্রথম ওই টেবিল কি টেবিলের করছি, কালারটা দিতে হবে হোয়াইট। প্রথম টেবিল কি করছি, একটা দুইটা রো নিছি না, আমরা এখানে 3টা রো নেব, 3টা রো নিয়ে মাঝখানে চিকুন একটা রো নেব, ওইটা হোয়াইট দেবো। দেখি কই, কালার হোয়াইট দিলে হবে। আমরা প্রথম যে 2টা রো নিছি, এই যে একটা রো, তারপর এই 2টা রো, আর একটা আমরা রো নেব, আরেকটা রো নেব টিআর, এর মধ্যে হবে টিডি, এর মধ্যে কি হবে হাইট উইথ। এখানে কত আমরা হাইট দিছি, এটা কপি করি, এখানে হাইট দিছি আমরা 80, এখান থেকে 10 পিক্সেল নেব, এটা আমরা 70 করে দেই, ওইখান থেকে 10, তাহলে এটা কপি করি ভাই, একটু কষ্ট করে কপি করলাম, এই টিডির মধ্যে এসে পেস্ট করে দিলাম, এখানে দেব কত 10, তাহলে 10 আর 70 80 হলো, আর আগেরটা হচ্ছে সব মিলে। এখানে একটা বিজি কালার দেই, এলো, আর দেখেন আমাদের কনসেপ্টটা কিন্তু এসে গেছে। তো এইভাবেই হচ্ছে আপনার সাইট করে, আগে করছে, এখন আর একটু সহজ হয়েছে, এটাও শিখতে হবে আমার। দেখেন হয়েছে না? তো এটার মধ্যে কালার দিতে পারবো না আমরা, সাদা? জি স্যার। প্রথম যেটা রো আছে, একটা কলাম 2টা কলাম, এখানে আর একটা কলাম করবো 10 পিক্সেল, সেটা হোয়াইট দেবো 10। তো এখন কথা হলো
13 বাজে আপনি এই টেবিল করবেন এখন এই হোয়াইট যেমন হোয়াইট দিছি সিম্পল একটা টেবিল আমি ইমেজটাও দিচ্ছি কোডটাও দিচ্ছি সোর্স কোডটা দিচ্ছি ইমতিয়াজ ভাইয়ের জন্য আপনি ইমেজটাও দেন আর ইমতিয়াজ ভাই দেখেন এইভাবে করতে পারেন নাকি পারবেন তো না জি স্যার ইনশাআল্লাহ পারবো হ্যাঁ পারবো জি ভাইয়া ভালো করে আপনাদের হোমওয়ার্ক কোনটা এটা দেখেন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আমি পেইন্টে যাব গিয়ে এরকম একটা টেবিল নেব দাঁড়ান এরকম একটা টেবিল আমার কাজ কি দেখতে পাচ্ছেন আপনারা জি স্যার ওকে এখানে আপনাদের একটা লোগো থাকবে এটা ফাঁকা থাকবে এইখানে মেনু থাকবে মেনু মানে যে অ্যাবাউট হোম এগুলা থাকবে টিআর দিয়ে কিভাবে করবেন মেনুতে অ্যাবাউট হোমকে আমি লিখে দেব আচ্ছা লিখে দিচ্ছি এইখানে থাকবে হচ্ছে ব্যানার একটা ব্যানার ইমেজ মানে পুরোটা জুড়ে একটা ব্যানার ইমেজ থাকবে এইখানে কিছু হেডিং ট্যাগ কিছু প্যারাগ্রাফ থাকবে CADING হেডিং ট্যাগ কিছু PRAG প্যারাগ্রাফ থাকবে এইখানে থাকবে হচ্ছে আপনার ফর্ম না এখানে হচ্ছে GWGLE গুগল ম্যাপ আপনার অ্যাড্রেস এখানে থাকবে হচ্ছে একটা ফর্ম আর এইখানে একটা ফুটার থাকবে কপিরাইট ফুটার বুঝতে পারছেন এটা পারবেন না টেবিল দিয়ে করতে এটা মানে প্রথম টেবিলের মধ্যে ব্যানার দেব দ্বিতীয় টেবিলে মেনু থাকবে ও ভাই আপনার জন্য বলতেছি ধৈর্য ধরেন এই যে এইখানে কি করবেন এইরকম হচ্ছে এরকম এই যে দেখেন ইমতিয়াজ ভাই আপনারাও দেখেন প্রথমে একটা রো নেব রো এর মধ্যে বাম পাশে একটা লোগো দেব মাঝখানে একটা কলাম ফাঁকা রেখে একদম ডান পাশের দিকে এসেছে অ্যাবাউট হোম অ্যাবাউট আস তারপর হচ্ছে কন্টাক্ট আস এইরকম এগুলোর জন্য তো আলাদা আলাদা ফাইল তৈরি করতে হবে তাহলে না 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 আলাদা আলাদা না টেবিল নিয়ে প্রথম একটা রো নেব রো এর মধ্যে এতগুলো কলাম নেব প্রত্যেকটা কলামের মধ্যে হাতে লিখে দেবো অ্যাবাউট আস টেবিল কন্টাক্ট মি পোর্টফোলিও এরকম লিখে দেবো একটা মেনুর মতো হবে আচ্ছা মেনু লিংক করব হ্যাঁ লিংক অবশ্যই লিংক তো করতে হবে না মনে হয়
অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিংক করবেন না কেন? অ্যাঙ্কর ট্যাগ দিবেন যাতে এখানে কার্সর নিলে বোঝা যায় একটা লিংক আছে, তবে লিংক যাবে না কোনো জায়গায়। হ্যাশট্যাগ দিয়ে ডিলিট মানে ডেট করে দিবেন। আচ্ছা আচ্ছা, মানে ডেট লিংক। হ্যাঁ, ডেট লিংক, হ্যাশট্যাগ দিয়ে ডেট লিংকটা করে দিবেন। আর তো ভাই এখানে সিএসএস ইউজ করতে হবে না আশা করি। না, সব টেবিল টিআরটিডি দিয়ে, টেবিল দিয়ে কিন্তু পুরো সাইটটা হবে। আর এই পুরোটা হচ্ছে একটা ব্যানার ইমেজ দিবেন। হাইট উইথ 100% দিলে কিন্তু ইমেজের হাইট উইথ 100% হয়ে যায়। তারপর নিচে আর একটা রো নেবেন, নিচের রো এই প্রথম একটা কলাম নেবেন, শেষে একটা কলামে ফাঁকা রাখবেন, মাঝখানে হচ্ছে আপনার নাম লিখবেন, আপনার ডেজিগনেশন লিখবেন, আপনার সম্বন্ধে কিছু লিখবেন, মানে হেডিং আর প্যারাগ্রাফ দিয়ে যাকে বলে। তার নিচে আরেকটা রো নেবেন, নিয়ে কি করবেন, বাম পাশে লিখবেন একটা গুগল ম্যাপ নেবেন, আপনার অ্যাড্রেস, আপনার ঠিকানা। ডান পাশে হচ্ছে একটা ফর্ম নেবেন, মানে বিভিন্ন তথ্য, ফর্ম করাইছি আমরা, ফর্ম। গুগল ম্যাপটা কিভাবে নিব? ও, আপনি তো জানেন না, হচ্ছে গুগল ম্যাপটা, আচ্ছা গুগল ম্যাপটা নেবেন হচ্ছে এমবেডেড কোডে, যে গুগল ম্যাপে যে, আচ্ছা আপনি যদি না আর জানেন আপনার সমস্যা নেই। ডিজাইনের এই পিকচারটা আমাদেরকে দিয়ে দিন। হ্যাঁ, পিকচারটা দেবো, সমস্যা নেই, ধৈর্য ধরেন। আর গুগল ম্যাপ যদি ভাই আপনি না পান, সমস্যা নেই, আমরা কালকে দেখাবো গুগল ম্যাপটা আমরা কিভাবে নেব। যতটুকু ভাই হেডিং প্যারাগ্রাফের পাশে যদি কিছু দেওয়া হয় সুন্দর লাগতো। এটা তো আপনারা দিবেন ভাই, এখন আমি সব বলে দেব? আপনাদের কনসেপ্ট আসতে হবে না? আর নিচের রোতে একদম একটা ফুটার নেবেন, কপিরাইট অমুক নিজের নাম দিয়ে দেবেন, আপনার এটা আপনার স্বত্বাধিকার। এরকম টেবিল দিয়ে একটা ডিজাইন করে দেবেন। এটা স্ক্রিনশট দিয়ে আপনাদের দিচ্ছি। আচ্ছা, এটা কি মানে নেস্টেড টেবিলের কথা বলছেন নাকি? নেসলেট টেবিল দিয়ে, নেসলেট টেবিলে কথা বলছি ভাই। আপনি নেসলেট টেবিল দিয়ে একটা লেআউট তৈরি করে আনবেন, একটা ওয়েবসাইটের মতো। আচ্ছা, বুঝতে পারছেন ভাই? জি। ওকে, এইটা হচ্ছে আমাদের কালকের হোমওয়ার্ক। আমি আশা করছি আপনারা সবাই কালকে এই কাজটা করতে পারবেন যারা আজকে ক্লাসে ছিলেন, কারণ আমি একটা টেবিল 3 বার দেখাইছি। ওকে ওকে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনাদের কি কি দরকার? গ্রুপে আপনাদের এই ডিজাইনটা দিছেন, ওইটার পিকচারটা। পিকচারটা আমরা তো সোর্স ফাইলটা তো পেয়ে গেছি, আর কিছু সোর্স ফাইলও দিছি, পিকচারও দিছি, এন্ড আর কি আপাতত আর কিছু নাই। জি, এটাই। আর হচ্ছে এর মধ্যে কি কি প্রেজেন্টটা বাকি আছে? আমি কিন্তু পরে আর প্রেজেন্ট আমার প্রেজেন্টটা হয়নি স্যার। শামিম শামিম, জি স্যার। ভাইয়া আমার প্রেজেন্ট হয়নি। নেট গিয়েছিল স্যার, কারণটা কি তো ডিস্টার্ব হচ্ছে এই সময়, আমি গিয়েছিলাম, ডিসকাউন্ট ছিল। কে ছিল ভাইয়া? আমার ইলিয়াস ভাই কি আছেন? জি, মোহাম্মদ ইলিয়াস ভাই। শামিম না, শামিম। পুরো নাম বলেন ভাই। আমানুল্লাহ মোহাম্মদ শামিম। আমানুল্লাহ মোহাম্মদ শামিম, হ্যাঁ এখানে এই নামই আছে তো। আচ্ছা ভাইয়া, আমি এবার লিভ নিতে পারবো? হ্যাঁ ইনশাআল্লাহ, যার যা ইচ্ছা শেষে এখন লিভ নেন, আমরা এখনই ভাইয়া ক্লাস শেষ করে দেব। ভাই আমার কথা ছিল। হ্যাঁ ভাই বলেন। রাহাত প্রেজেন্ট দিনেছে ভাই। রাহাত আশরাফুল কবির রাহাত। হ্যাঁ ওকে। আর মোহাম্মদ ইলিয়াস ভাই বাকি আছে এখানে দেখতেছি, জীবন বসু, আনাসউদ্দিন, এই তিনজন কেউ আছেন? ওকে, কেউ যদি না থাকে আজকের মতো ভালো থাকবেন সবাই। আর আরেকটা কথা হচ্ছে, আমার মনে হয় কালকে একটু কাজ আছে। আপনাদের ক্লাসটা যদি পরে নেই, আমি যদি গ্রুপে জানাই, আপনাদের সমস্যা হবে কারো? না ভাইয়া।